আসসালামু আলাইকুম। আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আছি সাথে জাহিদ বিন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। এবং আজকে আপনাদের জন্য খুবই আনন্দের দিন, বিকজ আজকে কিন্তু আপনাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই কাঙ্ক্ষিত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সার্কুলারটা দিয়ে দিয়েছে। এবং দ্রুত আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করুন এবং লাইভটি শেয়ার করে দিন দ্রুত। কারণ আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সার্কুলারের চুলচেরা বিশ্লেষণ। যে জিনিসটা আমাদের জন্য জানাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি প্রত্যেকটা জিনিসের প্ল্যানিং দরকার হয়, আমরা কোন থ্রোতে আগাবো, এবং সেই জিনিসটা প্ল্যানিং করার জন্যই কিন্তু আজকে আমাদের এই সার্কুলারটা। আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনারা কে কোথা থেকে এই লাইভটি দেখছেন এটাও আপনাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, প্রথমেই আমরা চলে যাব আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আবেদনের সময়সীমা। অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় অবহেলা করি যে আচ্ছা আজকে অ্যাপ্লাই করতেছি না, আগামীকাল অ্যাপ্লাই করব, তার পরের দিন করব। মানে এইটা কিন্তু আমাদের একটা ট্রেডিশনাল জিনিস হয়ে দাঁড়িয়েছে। এবং এই জিনিসগুলো কিন্তু এক সময় আমরা অবহেলা করতে করতে একটা সময়ের পর বা একটা পর্যায়ে গিয়ে আমাদের কিন্তু এই অ্যাপ্লাইটা করা হয়ে ওঠে না। এবং এটার জন্য কিন্তু আমাদেরকে সতর্ক থাকা লাগবে। হ্যাঁ, এবং এই জিনিসটা কিন্তু আমি বিউপি অ্যাডমিশন টেস্টের আগেও দেখেছি স্টুডেন্টরা কি করতেছে, ভাইয়া আচ্ছা কালকে অ্যাপ্লাই করবো, পরশু দিন অ্যাপ্লাই করবো। এই জিনিসটা করতে করতে অনেকের কিন্তু ডেডলাইন পার হয়ে যাওয়ার পরে আমাকে মেসেজ দিচ্ছে, ভাইয়া আমি তো অ্যাপ্লাই করি নাই, এখন কি অ্যাপ্লাই করার কোনো সুযোগ আছে? না, এখন অ্যাপ্লাই করার কোনো সুযোগ থাকে না একটা সময়ের পর। ঠিক আছে, সো আমরা প্রথমেই জেনে নিব আমাদের যে আবেদনের সময়সীমাটা আছে, এই সময়সীমাটা কতদিন। প্রথমেই আমাদের যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দেখুন আবেদনের সময়সীমা আমাদের পহেলা জানুয়ারি থেকেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যাপ্লাই শুরু। এবং সকাল 10টা থেকে শুরু হবে। তো যারা একটু বেশি অনেক স্টুডেন্ট থাকে অনেক বেশি সিনসিয়ার, ভাইয়া সকাল 10টা মানে আমি সবার আগে যে অ্যাপ্লাই করবো, এরকম কোনো কিছু করার দরকার নেই। কারণ দেখা যায় সকাল 10টা বা 10:30টার দিকে সবাই একসাথে যখন সার্ভারের ভিতর প্রবেশ করে, তখন কিন্তু সার্ভারটা জ্যাম হয়ে যায় বা প্রবলেম হয়। ঠিক আছে, সো আপনি আস্তে দিবে, আপনি পহেলা জানুয়ারিতেই করেন, কিন্তু একটু আস্তে ধীরে করেন। আপনি প্রয়োজনে দুপুরের দিকে ঢুকেন, বিকালের দিকে ঢুকেন, ঢুকে আপনার প্রথম কাজ আপনি যেই ইউনিটে আপনি অ্যাপ্লাই করবেন ওই ইউনিটের অ্যাপ্লাইয়ের কাজগুলো শুরু করে দিবেন। ঠিক আছে, এবং এটা খুবই আপনারা একটু ধৈর্য ধরে করবেন। কারণ একটা জিনিস কি, আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন যদি আপনার কোনো কারণে ভুল হয়ে যায়, তখন কিন্তু আপনাকে আবার সেই দৌড়াদৌড়ি করা লাগবে। আপনি যে ইউনিটে অ্যাপ্লাই করছেন সেই ইউনিটের ডিন অফিসে যোগাযোগ করা লাগবে, অনেক প্রসিডিংস আছে, এই হিসাবে আমরা পরে যাব। এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে মাথায় রাখবেন, 21 জানুয়ারি, 21 জানুয়ারি। হ্যাঁ, 21 তারিখ রাত 11টা 59 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এইখানে একটা ব্যাপার বলে রাখি যে আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই জিনিসটা খুব ভালো, আমার কাছে পার্সোনালি ভালো লাগে। সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যেই সিটগুলো যেই সিট প্ল্যান প্রকাশ করে, সেটা কিন্তু একদম আবাসিক, অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু এই জিনিসগুলো করা হয় বেসিক্যালি। ওকে, সো আপনারা ট্রাই করবেন 21 তারিখ পর্যন্ত আমার যাওয়ার দরকার নেই, আমি প্রথম 10 দিনের ভিতর আমি আমার অ্যাপ্লাইটা সম্পূর্ণ করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমাদের ফি। এই যে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, এগুলোর জন্য প্রতিটির জন্য আবেদন ফি 900 টাকা। প্রতিটা আবেদন ফি 900 টাকা। এগুলো আহামরি ইম্পর্টেন্ট জিনিস না। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলোতে আমরা পরে আসবো, আমাদের জন্য টুইস্ট কিন্তু অপেক্ষা করতেছে। সো এই টুইস্ট দেখতে হলে কিন্তু আপনি আমাদের লাইভের সঙ্গেই থাকবেন এবং আপনার যে ফ্রেন্ড আছে তাদেরকে কিন্তু মেনশন করে দিবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন। ঠিক আছে, ওকে, আচ্ছা। এবং ইউনিট অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ 750 টাকা। ঠিক আছে, বাদ বাকি যে ইউনিটগুলো আছে, C1, F ইউনিট, আইন অনুষদ, G ইউনিট, IBA, H ইউনিট, এই ইউনিটের কোর্স ফি না, দুঃখিত, এই ইউনিটের যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মের দাম 600 টাকা। এবং এই প্রসেসগুলো আপনারা কীভাবে করবেন, আপনারা অনলাইনে ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারেন, বিকাশের মাধ্যমে করতে পারেন। ঠিক আছে, সো অনেক উপায় আপনারা করতে পারবেন। আচ্ছা, তারপর ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডেট। হ্যাঁ, আমাদের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে ভাইয়া এতদিন
মানে এতদিন হচ্ছে এত পরিমাণ মেসেজ পাইছি আমরা, ভাইয়া পরীক্ষা কবে হইতে পারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আপনারা জানেন কিন্তু সেকেন্ড টাইমারের আতুল ঘর, এবং এইখানে সেকেন্ড টাইমাররা কিন্তু হচ্ছে একটা প্ল্যানিং নিয়ে বসে থাকে, তার সাথে সাথে ফার্স্ট টাইমে কিন্তু হচ্ছে ওদেরও কিন্তু একটা প্ল্যানিং থাকে, কিন্তু সেইটা হয় হচ্ছে আপনাদের যখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম শেষ হয় তারপরে। সো হচ্ছে আপনারা যখন হচ্ছে দুইটা জিনিস একসাথে হচ্ছে মানে কম্বাইন্ড করে যখন প্রিপারেশন নিতে যান, তখন কিন্তু আপনাদের জন্য ডেট জানাটা জরুরি হয় যে হচ্ছে আমাদের আসলে এক্সাম কবে। হ্যাঁ, সো হচ্ছে এইখানে তারা সম্ভাব্য ডেট দিয়ে দিয়েছে হচ্ছে 9 ফেব্রুয়ারি। কত তারিখ? 9 ফেব্রুয়ারি 2025 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোন দিন কোন ইউনিটের পরীক্ষা সেটা কিন্তু তারা এখনো জানায় নাই। সো হচ্ছে এটা হচ্ছে আপনাদের পরবর্তীতে প্রকাশিত হবে। এবং পরীক্ষা চূড়ান্ত তারিখ সময়সূচি পরবর্তীতে হচ্ছে আপনাদের দৈনিক যে পেপারগুলো আছে এই পেপারের মাধ্যমে মানে দৈনিক পত্রিকায় বা হচ্ছে আপনার আমরাই সার্কুলার দিয়ে দিব, আপনি জাস্ট হচ্ছে আমাদের পেজে চোখ রাখবেন, আমাদের পেজ থেকেই হচ্ছে আমরা কিন্তু তারিখগুলো দিয়ে দিব, আপনাদেরকে জানিয়ে দিব। হ্যাঁ, তারপরে আসি হচ্ছে ওকে, বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ বা ইনস্টিটিউট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা। আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেওয়ার যোগ্যতা আছে কি না আপনারা জাস্ট এই সাইটটা দেখলেই হচ্ছে বুঝে যাবেন। ওকে, আচ্ছা, প্রথমে আসি হচ্ছে 2021 সাল ও তার পরবর্তী বছর সমূহে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং 2023 ও 24 সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ওকে, তার মানে আপনারা বুঝতে পারতেছেন কি বলছে। আপনার 2021 ও তার পরবর্তী মানে আপনার এসএসসি যদি 2021-এর নিচে থাকে, হ্যাঁ, আপনি কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই বছর অ্যাডমিশন টেস্ট দিতে পারবেন না। তার মানে আপনার ন্যূনতম এসএসসি কত থাকা লাগবে? 2021 বা তার পরবর্তী। ওকে, আচ্ছা, এখন আসি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এইচএসসি। ঠিক আছে, অনেকের এই জিনিসটা নিয়ে হচ্ছে অনেক কোশ্চেন থাকে যে আচ্ছা আচ্ছা ভাইয়া আমি তো হচ্ছে সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগর দিই নাই গত বছর, আমি কি এই বছর দিতে পারবো কিনা, বা আমার এইচএসসি হচ্ছে 2022, আমি হচ্ছে 2023-এও দিই নাই এক্সাম, 2024-এও দিই নাই এক্সাম, আমি কি সেকেন্ড টাইম দিতে পারবো, মানে আমি কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে পারবো কিনা বা সেকেন্ড টাইম দিতে পারবো কিনা, অনেক ধরনের প্রশ্ন আসে। এই জায়গাটাতে হচ্ছে আমরা একটু ক্লিয়ার করবো। হ্যাঁ, আপনাকে হচ্ছে কি করতে হবে, আপনাকে হচ্ছে এইচএসসি 2023 অথবা 2024, অর্থাৎ এই বছর যারা এইচএসসি দিয়েছে আপনার তা মানে আপনি এই বছর যারা এইচএসসি দিয়েছে আপনি যদি তাদের সাথে এইচএসসি দেন, বা হচ্ছে গত বছর যারা এইচএসসি দিয়েছে আপনি যদি তাদের সঙ্গে এইচএসসি দিয়ে থাকেন, শুধুমাত্র আপনি তাহলে কি করতে পারবেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য এলিজিবল হবেন। ওকে, তারপরে আসি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে। ওকে, আচ্ছা, এইখানে কয়েকটা ব্যাপার আছে, জিনিসগুলো একটু আমরা লক্ষ্য করি। জিএসসি 2019 সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় অত্যন্ত 5টি বিষয়, অর্থাৎ 2023 অথবা 2024 সালের এ লেভেল পরীক্ষায় অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। আচ্ছা, যাই হোক, আচ্ছা, প্রয়োজনীয় যোগ্যতা সম্পূর্ণ শিক্ষার্থী যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে। অর্থাৎ আপনাদের আরো কিছু ব্যাপার আছে, তার আগে আপনাদের কয়েকটা কথা বলে নেই যে হচ্ছে আমরা যেও ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি এবং গত বছর হিউজ পরিমাণ শিক্ষার্থীরা এই ব্যাচ থেকে চান্স পেয়েছে। এবং আসলে যেও ক্র্যাশ কোর্স মানে হচ্ছে আপনাদের জাস্ট এইটুকু বলে নেই যে যেও ক্র্যাশ কোর্সটা আমরা কেন করব। দেখেন, আমরা যখন ছোটবেলা ছিলাম, ছোটবেলায় কি করছি, আমাদের বাবা মা স্কুলে পাঠাইছে, স্কুলে না গেলে বকা দিত, কলেজে না গেলে বকা দিত। তো কেন আমাদের স্কুলে যাওয়া নেসেসারি ছিল? স্কুলে যাওয়া নেসেসারি এই জন্যই ছিল, যখন একটা স্টুডেন্ট স্কুলে যায় বা হচ্ছে কলেজে যায়, সে কিন্তু তার পড়াশোনার টাচে থাকে। হ্যাঁ, আমরা কিন্তু বাসায় বসে বসে পড়তে পারি না, আমরা কিন্তু বাসায় বসে বসে পরীক্ষা দিতে পারি, বাট হচ্ছে কি আমাদের যে হচ্ছে পড়াশোনার ফোকাসটা কিন্তু আমরা ধরে রাখতে পারি না। হ্যাঁ, সো হচ্ছে এই জন্য কি আমাদের জন্য স্কুল কলেজ এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ ছিল। এবং এই অ্যাডমিশন জার্নিতে হচ্ছে আপনার যে কোচিংগুলো আছে বা যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো হচ্ছে আপনার একটা ইনস্টিটিউট যারা হচ্ছে আপনাকে মানে সহযোগিতা করবে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রিপারেশন কিভাবে নেওয়া যায়। আমরা যে জায়গাটাতে সবচেয়ে বেশি প্যারা খাই, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে যে আমরা মানে প্রিপারেশনটা কিভাবে নিব, আমরা কিন্তু সঠিক গাইডলাইন পাই না। প্রতি বছর অনেক স্টুডেন্ট জাস্ট হচ্ছে অ্যাডমিশন টেস্টের জার্নি থেকে ড্রপ আউট হয়ে যায়। কিসের জন্য জানেন? সেটা হয়ে যায় হচ্ছে শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন কিভাবে নিতে হবে তারা সেটাই জানে না, এবং সঠিক গাইডলাইনের অভাবে। এবং এই যে আমাদের এই কোর্স আমরা কি কি পাবো দেখেন একটু। 100টা লাইভ ক্লাস, লাইভ বলতে হচ্ছে শুধু লাইভ না, লাইভ ইন্টারেক্টিভ ক্লাস। ঠিক আছে, আমাদের অনেকগুলো লাইভ এক্সাম, এবং এইখানে যে সকল সিনিয়র ইনস্ট্রাক্টররা আছে এখানে মোস্ট অফ দেম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির
সিনিয়র ইন্সট্রাক্টর, বিকজ তারা জানে যে হচ্ছে আপনাকে কিভাবে চান্স পাওয়াতে হয় এবং তাদের হাত ধরে প্রতি বছর হিউজ পরিমাণ হচ্ছে স্টুডেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পায়। ওকে, সো হচ্ছে আপনারা যারা মানে মানে এতদিন কিচ্ছু পড়াশোনা করেন নাই, ধরেন আপনি এতদিন মানে কিভাবে অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন শুরু করা লাগবে আপনি কিছুই জানেন না, ঠিক আছে? এইরকম অবস্থাও যারা আছেন তারা আজকে থেকেই আমাদের জেও ক্রাশ কোর্সে জয়েন হয়ে যান, বিকজ আপনি যখন কোর্সে জয়েন হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন যে হচ্ছে আপনার কি পড়া উচিত কি পড়া উচিত না, কোন জিনিসগুলো আমার পড়লে চলবে কোন জিনিসগুলো আমার না পড়লেও হবে, এই ব্যাপারগুলো দিয়ে কিন্তু হচ্ছে আপনি ফোকাস করতে পারবেন। সো হচ্ছে যারা মানে কি করবেন, আয় হায় সার্কুলার দিয়ে দিছে ভাইয়া আমি কিচ্ছু পড়ি নাই আমি কিচ্ছু পারি না, কি করব কিভাবে স্টার্ট করব, এইগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, তারা আজকে কি করবেন, এই জেও ক্রাশ কোর্সে হচ্ছে আপনারা ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? তাছাড়াও হচ্ছে অনেকে যে যারা ক্লাস করেন আমাদের কিভাবে আমরা ক্লাসগুলো নেই, এই ক্লাসগুলো কিন্তু আমাদের প্রতিদিনই হচ্ছে কিন্তু পেজে লাইভ হয়। ওকে, সো হচ্ছে আপনারা এখান থেকেও কিন্তু একটা পেজে লাইভ দেখে অনেকে যারা হচ্ছে ফ্রি ক্লাস চান যে ভাইয়া আমি ফ্রি ক্লাস চাই, আমি তো আপনাদের ক্লাস কিভাবে হয় দেখি না বা হচ্ছে জানি না, তারা কিন্তু আমাদের পেজের ফ্রি ক্লাসগুলো থেকে কিন্তু একটা ধারণা নিতে পারবেন, ঠিক আছে? তো হচ্ছে আমরা আমাদের জায়গায় ফিরে আসি। প্রথমে হচ্ছে আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিষয়ভিত্তিক আবেদনের যোগ্যতা। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা কথা বলবো এই ইউনিট নিয়ে, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ। এই ব্যাপারগুলোতে আপনারা জাস্ট একটু সুন্দর মতো বসেন। আপনাদের হচ্ছে যদি হচ্ছে কারো মনে হয় মানে অনেকের হচ্ছে সাবজেক্ট টার্গেট থাকে, অনেকের হচ্ছে বিশ্ববিদ্যালয়ের টার্গেট থাকে। এখন আপনার যদি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোনো মানে কয়েকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট টার্গেট থাকে যে না ভাইয়া আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফার্মেসিতেই পড়বো, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফিনান্স এবং ব্যাংকিংয়েই পড়বো, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএতেই পড়বো, যাদের এই ধরনের লক্ষ্য এই ধরনের টার্গেট তারা সুন্দর মতো খাতা কলম নিয়ে বসে পড়েন, ঠিক আছে? হ্যাঁ, ওকে। ফার্স্টে আমরা কথা বলবো হচ্ছে এই ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ নিয়ে। আচ্ছা, প্রথমে আসে হচ্ছে ম্যাথ। আপনাকে যদি হচ্ছে ম্যাথ সাবজেক্টটা আপনি যদি হচ্ছে চান যে না ভাই আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ম্যাথেই আমি পড়তে চাই, সেক্ষেত্রে আপনাকে গণিতে আপনার এইচএসসি রেজাল্টে গণিতে ন্যূনতম A গ্রেড থাকা লাগবেই এবং গণিত অংশে আপনার 50% নম্বর পাওয়া লাগবে। আপনার অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেন দিবে সেই কোশ্চেনে কি করতে হবে, গণিতে ন্যূনতম 50 মার্কস পাওয়া লাগবেই। আচ্ছা, তারপরে আসি হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স। এইখানেও কি করতে হবে, আপনাকে গণিতে অথবা পরিসংখ্যানে ন্যূনতম A গ্রেড থাকা লাগবে। যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে চান এবং হচ্ছে স্ট্যাটিস্টিক্সের দিকে হচ্ছে যাদের ফোকাস, তারা হচ্ছে কি থাকা লাগবে, তাদের ন্যূনতম A গ্রেড থাকা লাগবে। কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে না যে আপনার 50% মার্ক পাওয়া লাগবে অ্যাডমিশন টেস্টে বা এরকম কোনো কিছু। ওকে, রিমেম্বার দ্যাট। তারপর হচ্ছে রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যূনতম আপনাকে A- পাওয়া লাগবেই। রসায়ন ও গণিতে পৃথকভাবে কি থাকা লাগবে, A- থাকা লাগবে। এবং এইখানে এই জিনিসটা হচ্ছে মার্ক করে রাখবেন, ওকে, যে হচ্ছে রসায়ন অংশে ন্যূনতম 60% নম্বর পাওয়া লাগবেই। বুঝে গেছে? অর্থাৎ আমি হচ্ছে যখন হচ্ছে এই জিনিসটার দিকে তাকাবো যে রসায়নে হচ্ছে আমার টোটাল হচ্ছে খুব সম্ভবত এই ইউনিটে 24 মার্ক, এই 24 মার্কের মধ্যে আমাকে 60% মার্কস পাওয়া লাগবেই। আমি ধরতে পারি এটা হচ্ছে 14 কি 15 অ্যারাউন্ড, ঠিক আছে? তো হচ্ছে আমার 15 মার্কস ধরেন হচ্ছে পাওয়া লাগবেই কেমিস্ট্রি থেকে, যদি হচ্ছে আমি কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাই। আচ্ছা, তারপরে হচ্ছে পদার্থ বিজ্ঞান ফিজিক্সে কি করা লাগবে, আমার ফিজিক্সে পদার্থ বিজ্ঞান ও গণিতে ন্যূনতম A গ্রেড থাকা লাগবে। মানে আপনার যদি হচ্ছে ধরেন আপনি অ্যাডমিশন টেস্ট অনেক ভালো করছেন, আপনার অ্যাডমিশন টেস্ট অনেক ভালো হয়েছে, আপনি ধরেন হচ্ছে জাহাঙ্গীরনগরের এই ইউনিটে ফার্স্ট হয়েছেন, কিন্তু আপনার A নাই, পদার্থ বিজ্ঞানে কি নাই, পদার্থ বিজ্ঞানে এবং গণিতে আপনার কি নাই, A নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি পদার্থ বিজ্ঞানের সাবজেক্ট চয়েস দিতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? সো এই ব্যাপারগুলো হচ্ছে আপনার আগে একটু নোটিস করে নিন। ওকে, তারপরে চলে যাবো হচ্ছে আমরা পরবর্তী সাবজেক্টে, ভূতাত্ত্বিক বিজ্ঞান। পদার্থ বিজ্ঞান রসায়ন ও গণিতে পৃথকভাবে আপনাকে ন্যূনতম A গ্রেড থাকা লাগবে। ভূতাত্ত্বিক বিজ্ঞানে কি থাকা লাগবে, পদার্থ বিজ্ঞান রসায়ন ও গণিতে পৃথকভাবে আপনাকে A গ্রেড থাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পদার্থ বিজ্ঞান ও গণিতে পৃথকভাবে আপনাকে A+ থাকা লাগবেই। এইখানে আরেকটা ব্যাপার আছে, গণিত ও পদার্থ বিজ্ঞানে ন্যূনতম আপনাকে 60% মার্কস পাওয়া লাগবেই। বুঝে গেছে? তো হচ্ছে এইটাও আমি ধরতে পারি অ্যারাউন্ড হচ্ছে যেহেতু হচ্ছে 24 মার্ক করে আসবে এই ইউনিটে, তো হচ্ছে আপনি অ্যারাউন্ড 15 করে পাওয়া লাগবেই আপনার অ্যাডমিশন টেস্টে। সেক্ষেত্রে হচ্ছে আপনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা ধরেন পাবেন। এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের একটা মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট।
পরিবেশ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞানে গণিত, রসায়ন, পদার্থ বিজ্ঞান ও জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম আপনার যদি এ মাইনাস থাকে তাই এই হয়ে যাবে। আপনার যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিটে যদি হচ্ছে আপনার এই ইউনিটের পরীক্ষা দেওয়ার আগে আপনি আগে এইচএসসি রেজাল্টটা চেক করবেন, সেই রেজাল্টে যদি আপনার এ মাইনাস থাকে এই সাবজেক্টগুলোতে কি কি, গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, এইগুলোতে হচ্ছে যদি হচ্ছে আপনার কি থাকে, এ মাইনাস থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই সাবজেক্টগুলোর জন্য অ্যাডমিশন টেস্টে যদি হচ্ছে অ্যালাউ হন বা ইলিজিবল হন, সেক্ষেত্রে কিন্তু ইজিলি হচ্ছে আপনি এই সাবজেক্টগুলো পেয়ে যাবেন। তারপরে আসি হচ্ছে বি ইউনিট অর্থাৎ সমাজ বিজ্ঞান অনুষদ। সমাজবিজ্ঞান অনুষদ এরকম একটা অনুষদ, এইখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশাপাশি যত ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মোস্ট ডিমান্ডেবল সাবজেক্টসগুলো হচ্ছে এই বি ইউনিটে। প্রথমে আসি হচ্ছে অর্থনীতি। অর্থনীতি, ওকে, এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করবেন। ওকে, অর্থনীতি যদি আপনাকে পাইতে হয় বা হচ্ছে আপনি চান যে হচ্ছে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইকোনমিক্সেই পড়বো, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে এবং গণিত, অর্থনীতি, বাণিজ্যিক, ভূগোল পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড থাকা লাগবেই। কি থাকা লাগবে? ইংরেজিতে এ থাকা লাগবে। কি কি থাকা লাগতেছে আমার? ইংরেজিতে এ থাকা লাগবে, গণিত অথবা অর্থনীতি, ঠিক আছে, মানে ইকোনমিক্স যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে ইকোনমিক্সে কি থাকা লাগবে? এ থাকা লাগবে। বাণিজ্যিক যদি, বাণিজ্যিক বা ভূগোল এগুলো যদি আপনার এইচএসসিতে থেকে থাকে, এখন বললেন যে ভাইয়া আমার তো হচ্ছে ভূগোল ছিলই না এইচএসসিতে, তার মানে এইচএসসিতে ভূগোল ছিল না, তার মানে আপনার এটা কাউন্ট করার দরকার নেই, সবাই কিন্তু ইংলিশ কমন ছিল, সেক্ষেত্রে আপনি কি কাউন্ট করবেন? শুধু ইংলিশটা কাউন্ট করবেন। কথা বুঝতে পারছেন? এবং হচ্ছে গণিত অথবা অর্থনীতি আপনার যদি 4 সাবজেক্ট থেকে থাকে, বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে কমার্স থেকে বা আর্টস থেকে, তাদের কিন্তু হচ্ছে দেখা যায় 4 সাবজেক্ট অনেকেই ইকোনমিক্স থাকে। সো হচ্ছে আপনার যদি হচ্ছে 4 সাবজেক্ট ইকোনমিক্স থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু হচ্ছে ওই এইচএসসি এক্সামে মাস্ট বি আপনাকে কি পাওয়া লাগবে? আপনাকে মাস্ট বি হচ্ছে এ থাকা লাগবে। আপনি যদি এ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কি হবেন না, আপনি কিন্তু ইকোনমিক্সের জন্য ইলিজিবল হবেন না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে চলে যাবো হচ্ছে ভূগোল ও পরিবেশ। এক্ষেত্রে হচ্ছে আপনার এত বেশি প্যারা নাই, বাংলা ও ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস থাকলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনার যদি হচ্ছে মানে বি ইউনিটের ধরেন হচ্ছে আপনি এক্সাম দিচ্ছেন, বাট আপনার হচ্ছে আপনি বি ইউনিটের ধরেন হচ্ছে ফার্স্ট হয়েছেন, কিন্তু আপনার বাংলা ইংরেজিতে, বাংলাতে ইংরেজিতে কোনোটাতেই ধরেন হচ্ছে আপনার এ মাইনাস নাই, ধরেন হচ্ছে আপনার বি আছে কিংবা সি আছে, ঠিক আছে, আপনি কিন্তু হচ্ছে এই সাবজেক্টের জন্য কি হবেন না, ইলিজিবল হবেন না। তারপরে আসি হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অর্থাৎ সরকার ও রাজনীতি। এটা তো আপনার সর্বনিম্ন কত থাকা লাগবে? বাংলা ও ইংরেজিতে আপনার ন্যূনতম এ মাইনাস থাকা লাগবেই। ন্যূনতম কি থাকা লাগবে? ন্যূনতম এ মাইনাস থাকা লাগবেই। তারপর হচ্ছে নৃবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি। হ্যাঁ, বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে এটাও সেম, পৃথকভাবে কি থাকা লাগবে? এ মাইনাস থাকা লাগবেই। এটাতেও কি থাকা লাগবে? পৃথকভাবে এ মাইনাস, এটাতেও এ মাইনাস, এ মাইনাস। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনার ধরেন হচ্ছে বাংলা অথবা ইংরেজি বা হচ্ছে আপনার ধরেন হচ্ছে বি আছে, বাংলা অথবা ইংরেজিতে বি আছে, সেক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে যদি হচ্ছে আপনার বি থেকে থাকে, শুধুমাত্র আপনি ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিট এক্সাম দিতে পারবেন এবং C1 ইউনিট এক্সাম দিতে পারবেন। কি বললাম? কথাটা আরেকবার ভালো মতো শুনুন। বলছি যে হচ্ছে আপনার যদি হচ্ছে বাংলা এবং ইংরেজিতে বি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিট এবং C1 এক্সাম দিতে পারবেন। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটে যদি আপনি এক্সাম দেওয়ার পর অ্যালাও হন, আপনি শুধুমাত্র একটা সাবজেক্ট পাবেন, ঠিক আছে, সেটা হচ্ছে বাংলা সাবজেক্ট। ওকে, তারপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে হচ্ছে নগর ও অঞ্চল পরিকল্পনা অর্থাৎ URP, যেটাকে হচ্ছে আমরা সংক্ষেপে বলি। ওকে, আচ্ছা, গণিত ও ইংরেজিটা পৃথকভাবে ন্যূনতম এ থাকা লাগবে। ন্যূনতম গণিত যদি হচ্ছে মানে গণিত বলতে বুঝাইতেছি হচ্ছে যারা সায়েন্স থেকে আসেন আর কি। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি ধরেন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ছিল আর্টস কিংবা কমার্স, আপনাদের তো গণিত ছিল না, সো আপনারা এটা নিয়ে হেডেক খাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। আপনার কি ছিল? আপনার ধরেন ছিল হচ্ছে শুধুমাত্র ইংরেজি, সেক্ষেত্রে আপনি জাস্ট এইটা লক্ষ্য রাখবেন যে হচ্ছে আপনার এইচএসসিতে এ আছে কি নাই। আপনি যদি এ থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই সাবজেক্ট পরবর্তীতে ইলিজিবল হওয়ার পরে চয়েস দিতে পারবেন, ঠিক আছে। ওকে, তারপরে আসে হচ্ছে লোক প্রশাসন, মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট জাহাঙ্গীরনগরে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। সো ইংরেজিতে আপনাকে ন্যূনতম এ মাইনাস থাকা লাগবেই। আপনার যদি ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস না থাকে, আপনি জাহাঙ্গীরনগরে সিলেক্ট হওয়ার পর ইভেন কি ফার্স্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু হচ্ছে আপনার যদি ইংরেজিতে এ মাইনাস না থাকে, আপনি কিন্তু এই সাবজেক্ট পাবেন না। কথা বুঝতে পেরেছেন? সো এই ব্যাপারগুলো কিন্তু আগেই হচ্ছে একটু মানে নোট করে রাখেন আর কি। Okay, tighten your seatbelt. We are going
টু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট। সি ইউনিটটা আসলে কি? সি ইউনিটটা হচ্ছে, আমি নিজেও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটের স্টুডেন্ট, তো সি ইউনিট নিয়ে যদি হচ্ছে বলতে যাই, আমার কাছে ব্যক্তিগতভাবে যদি হচ্ছে লেগে থাকে যে বাংলাদেশের সবচেয়ে যদি হচ্ছে ইজিয়েস্ট কোনো ইউনিট থেকে থাকে, বা হচ্ছে ভাইয়া আমি মানে একদম কম পড়াশোনা করে কোন ইউনিটে চান্স পেতে পারি, সেটা হচ্ছে আমার মতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিট। ওকে, আচ্ছা, সি ইউনিট মানে হচ্ছে দেখেন, সি ইউনিটে মানে হচ্ছে আমাদের কি আছে, কলা, এই অনুষদটার নাম হচ্ছে কলা ও মানবিকী অনুষদ। কি অনুষদ? মানবিকী। এখানে আবার মনে করিয়েন না আপনারা যে হচ্ছে আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, মানবিক হবে না, মানবিক না, এটার নামই হচ্ছে কলা ও মানবিকী অনুষদ। এবং এই ইউনিটটাতে আপনি যদি একটু টেকনিক্যালি পড়াশোনা করেন, ঠিক আছে, আপনার জন্য হচ্ছে একদম কম পড়াশোনা করে চান্স পাওয়া মানে অনেক ইজি আর কি। কেন বলতেছি আপনারা বলবেন হয়তো ভাই আপনি কি দুষ্টামি করতেছেন? না, মোটেও দুষ্টামি করতেছি না। কেন সেটার ব্যাপারে একটু পরবর্তীতে ব্যাখ্যায় যাব, তার আগে হচ্ছে আমি একটু সাইডের দিকে ফোকাস দিই। ওকে, বাংলা প্রথমত, এই বাংলা সাবজেক্ট হচ্ছে, আমি নিজেই বাংলা মানে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো হচ্ছে এই বাংলা সাবজেক্টটা পেতে হয় আপনাকে, কিন্তু হচ্ছে মানে অনেকে মনে করে আচ্ছা, যেমন পাশের পাশের আন্টি, তুমি জাহাঙ্গীরনগরে বাংলায় পড়ো না, এই কি তুমি বাংলা কেন নিছো, অন্য একটা সাবজেক্ট নিতা, বাংলা তো একটা নর্মাল সাবজেক্ট। আরে বাবা, আপনি আগে চান্স পান, বা আপনার যদি কোনো রিলেটিভ থেকে থাকে আগে চান্স পাইতে বলেন। সো হচ্ছে পাশের বাসার আন্টিদের কথা কোনোভাবেই কানে নেওয়া যাবে না, ঠিক আছে। এবং অনেকেরও চয়েস থাকে হচ্ছে বাংলা, এবং হচ্ছে যাদের, আমি বলি আমার একটা ফ্রেন্ড আছে আমার ডিপার্টমেন্টে, আমি নাম বলবো না, আমার ওই ফ্রেন্ডটা ও ও হচ্ছে বি, বাংলা এবং ইংরেজিতে হচ্ছে এইচএসসিতে বি ছিল, রেজাল্ট ছিল বি। তো ও এরকম একটা চ্যালেঞ্জ নিছে, সে হচ্ছে জাহাঙ্গীরনগরে শুধুমাত্র দুইটা মানে ইউনিটে পরীক্ষা দিতে পারবে, একটা হচ্ছে সি ইউনিট আর একটা হচ্ছে সি ওয়ান। সো সি ইউনিটে যখন হচ্ছে এক্সাম দিতে পারবে, বা হচ্ছে সি ওয়ানে যখন এক্সাম দিতে পারবে, তখন হচ্ছে একটা ব্যাপার লক্ষণীয় কি, তার বাসা থেকে হচ্ছে সি ওয়ানে এক্সাম দিতে দিবে না। তো যখন হচ্ছে সিতে এক্সাম দিবে শুধুমাত্র, কোথায় এক্সাম দিবে, সি, তখন সে তার ইলিজিবল সাবজেক্ট ছিল একটা, এবং সেই ইলিজিবল সাবজেক্টটা কি ছিল জানেন? সেই ইলিজিবল সাবজেক্টটা ছিল হচ্ছে বাংলা, এবং সে জাহাঙ্গীরনগরে ষষ্ঠ হয়েছিল, এবং ষষ্ঠ হওয়ার পর সেই বাংলা সাবজেক্টটাই হচ্ছে পাইছে। সো বাংলার কথা ফার্স্টে কেন আসলাম দেখেন, আমি একটু আগেই বলছি যে হচ্ছে আপনার যদি হচ্ছে ইংরেজিতে যদি বি থাকে, কি বলছি, ইংরেজিতে যদি বি থাকে, আপনি শুধুমাত্র জাহাঙ্গীরনগরে দুইটা ইউনিট এক্সাম দিতে পারবেন, একটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিট আর একটা হচ্ছে সি ওয়ান। এবং সি ইউনিটে যদি আপনি পরীক্ষাও দিতে পারেন, আপনি যদি হচ্ছে ইলিজিবল হন, সেক্ষেত্রে আপনি একটা সাবজেক্টই পাবেন, সেটা হচ্ছে বাংলা। অর্থাৎ ইংরেজিতে আপনার ন্যূনতম কি থাকা লাগবে, বি গ্রেড থাকা লাগবে। ইংরেজিতে আপনার যদি ন্যূনতম বি গ্রেড থাকে, ন্যূনতম বি গ্রেড থাকে, সেক্ষেত্রে আপনি কি ওই সব মানে কোথায় এক্সাম দিতে পারবেন, সিনিটে এক্সাম দিতে পারবেন, এবং কোন সাবজেক্টে পাবেন, বাংলা সাবজেক্ট পাবেন। কিন্তু আগেই না, এখানে আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেখার বিষয় আছে, বাংলাতে হচ্ছে আপনার 50% মার্ক পাওয়া লাগবে, 50% মার্ক পাওয়াই লাগবে। এখন বাংলাতে কোশ্চেনে কত মার্কে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি হচ্ছে আমি একটু বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে জিনিসটা এরকম, বাংলাতে হচ্ছে আমার কোশ্চেন হবে হচ্ছে 15 মার্কস, ইংরেজিতে হচ্ছে 15 মার্কস, এবং অনুষদ সংশ্লিষ্ট বিষয় যেগুলো আছে এগুলোতে হচ্ছে কত মার্কস, 50 মার্ক। এখন তার মানে কি, আমি যদি বাংলা পাইতেও চাই, ঠিক আছে, ধরেন হচ্ছে আমার বি ইউনিটে হচ্ছে ধরেন হচ্ছে আমার এইচএসসিতে হচ্ছে ইংলিশে বি, ঠিক আছে, এখন হচ্ছে আমি শুধুমাত্র বাংলার জন্য সি ইউনিটে এক্সাম দিতে পারবো। ধরেন হচ্ছে আমি পাইলাম 7, হবে না, আমাকে ন্যূনতম কত পাইতে হবে, 7.5। তো হচ্ছে আপনারা যারা বাংলাকে অবহেলা করেন যে হচ্ছে না ভাইয়া আপনি কি সাবজেক্টে পড়েন, নাক শীতকান আপনারা যারা, তাদেরকেও বলে রাখি, তাদেরকে যদি হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাংলাতে পড়াশোনা করতে চান, আপনাকে ন্যূনতম কিন্তু কত পেতে হবে, বাংলাতেই অ্যাডমিশন টেস্টে 7.5 পাওয়া লাগবেই। ওকে, এবং ইংরেজিতে 30% মার্ক পাওয়া লাগবে, অর্থাৎ ইংরেজিতে হচ্ছে 30% মার্ক পাওয়া লাগবেই, অর্থাৎ ধরেন হচ্ছে 4 পয়েন্ট সামথিং, আমি 5ই ধরে রাখি আর কি, আউট অফ 15। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আসবো ইংরেজিতে, সি ইউনিটের মোস্ট হচ্ছে আপনার হাই ভোল্টেজ টাইপ একটা সাবজেক্ট হচ্ছে ইংরেজি। ওকে, যেটাতে হচ্ছে আপনাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষাতে আপনার ন্যূনতম এ গ্রেড থাকা লাগবেই। অর্থাৎ আপনার ধরেন হচ্ছে এসএসসিতে হচ্ছে এ মাইনাস আছে, এইচএসসিতে এ প্লাস আছে, আপনি পারবেন না, কারণ হচ্ছে আপনার মাধ্যমিকে কি নাই, এ গ্রেড নাই। কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনার কি এই দুইটা জিনিস হচ্ছে মার্ক করে রাখবেন, ইংরেজি সাবজেক্ট পাইতে হলে আপনার কি করতে হবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুইটাতেই সর্বনিম্ন এ থাকা লাগবে। এখন বলবেন ভাইয়া আমার দুইটাতেই সর্বনিম্ন এ আছে, তাইলে কি আমি চান্স পাইলে কি ইংলিশ সাবজেক্ট পেয়ে যাব? না ভাইয়া, এখানে আপনার ইংরেজিতে ন্যূনতম কত পাওয়া লাগবে,
60% মার্ক পাওয়া লাগবে আউট অফ 15। বুঝে গেছে? তার মানে হচ্ছে আপনাকে হচ্ছে ইংরেজিতে যদি 60% আমি হিসাব করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যারাউন্ড 7 কি 8 আসবে আর কি। এই মার্কসটা আপনার পাওয়া লাগবে আউট অফ 15। মানে হচ্ছে আপনি তাছাড়া কি করতে পারবেন না জানেন? আপনি সাবজেক্ট চয়েসও দিতে পারবেন না। যারা অনেকেই বিউপির রেজাল্টের জন্য অপেক্ষায় আছেন, তো বিউপির সাথে একটা জিনিস বলে রাখি, আপনারা যখন বিউপিতে অ্যাপ্লাই করছিলেন, অ্যাপ্লাইয়ের আগেই খুব সম্ভবত আপনারা সাবজেক্ট চয়েসটা দিয়ে দিয়েছেন যে হচ্ছে আমি এটা 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 এটা, কিন্তু জাহাঙ্গীরনগর হিসাবে এরকম না। আপনি আগে চান্স পাবেন, চান্স পাওয়ার পরে আপনার কিন্তু হচ্ছে সাবজেক্ট চয়েস দেয়া লাগবে। এই এসিটা একটু দিয়ে দিও, ওকে। তারপরে আসি হচ্ছে হিস্ট্রিতে। হ্যাঁ, হিস্ট্রি, ওকে। বাংলা ও ইংরেজিতে আপনাকে পৃথকভাবে ন্যূনতম A- পাওয়া লাগবেই। হ্যাঁ, আপনার ধরেন হচ্ছে বাংলাতে এবং ইংরেজিতে কি পাওয়া লাগবে? হিস্ট্রি সাবজেক্ট পাইতে হলে আপনাকে বাংলা এবং ইংরেজিতে হচ্ছে ন্যূনতম A- পাওয়া লাগবেই। তাছাড়া আপনি কি করতে পারবেন না, হিস্ট্রির জন্য আপনি ধরেন চান্স পাইলেন, তারপর কিন্তু অ্যাপ্লাই মানে হচ্ছে আপনি সাবজেক্ট চয়েসে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। কথা বুঝে গেছে? ওকে। তারপর হচ্ছে আসি হচ্ছে ফিলোসফি বা দর্শন। ফিলোসফি পাইতে হলে আপনার কি থাকা লাগবে? বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে A- থাকা লাগবেই। মানে আপনার যদি বি থাকে, আপনি বির জন্য আগেও বলছি যে শুধুমাত্র আপনি বাংলার জন্যই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন ইলিজিবল হওয়ার পর, অন্য কোনো সাবজেক্ট পাবেন না সি ইউনিটে, ওকে। তারপর হচ্ছে প্রত্নতত্ত্ব অর্থাৎ অ্যানথ্রোপোলজি, সরি অ্যানথ্রোপোলজি না, আর্কিওলজি। আপনার কি পাওয়া লাগবে? প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্ব সাবজেক্টটা হচ্ছে অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট, আমার অনেক ফেভারিট একটা ডিপার্টমেন্ট। সো হচ্ছে এই প্রত্নতত্ত্ব সাবজেক্টটা হচ্ছে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি যতগুলো আছে তার মধ্যে হচ্ছে খুব কম সংখ্যক ইউনিভার্সিটিতেই আছে হচ্ছে এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা, সরি কি বলতেছি, আর্কিওলজি সাবজেক্টটা। ঠিক আছে? সো হচ্ছে বাংলা এবং ইংরেজিতে আপনার কি পাওয়া লাগবে? ন্যূনতম এটাতে হচ্ছে কি থাকা লাগবে? A- থাকা লাগবেই। তারপরে আসি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক, IR যেটাকে আমরা সংক্ষেপে বলি, ইন্টারন্যাশনাল রিলেশনস। সো হচ্ছে এইটাও যদি হচ্ছে আপনি ধরেন হচ্ছে অ্যাপ্লাই করতে চান, আপনার কি থাকা লাগবে? আপনার ন্যূনতম হচ্ছে A- থাকা লাগবে। ন্যূনতম কত থাকা লাগবে? ন্যূনতম A- থাকা লাগবে, ওকে। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এইটার জন্য হচ্ছে আপনাদের কয়েকটা মানে আপনার এতক্ষণ যে ইউনিটগুলো দেখাইছি এটা সেক্ষেত্রে হচ্ছে বাংলা এবং ইংরেজি ছাড়া আপনার MCQ এক্সামে কিন্তু কোনো কন্ডিশন নাই, কিন্তু এই জার্নালিজম সাবজেক্টে কয়েকটা কন্ডিশন আছে। দেখেন, আপনাকে ন্যূনতম কত পাওয়া লাগবে? A- কিন্তু পাওয়া লাগবেই, এবং ইংরেজিতে আপনাকে ন্যূনতম 50% মার্ক পাওয়া লাগবে। মানে ধরেন হচ্ছে আপনি ধরেন আপনার A- বা আপনার A+ই আছে, ওকে, A+ আছে, আপনি অ্যাপ্লাই মানে আপনি জাহাঙ্গীরনগরের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি পরীক্ষা দিলেন, আপনি ফার্স্ট হইলেন, আপনার হচ্ছে সিনিটে হচ্ছে কত মার্কের ইংরেজি আসবে? 15 মার্কের ইংরেজি আসবে। আপনার মিনিমাম 50% যদি হিসাব করি তাই আপনার পাওয়া লাগবে হচ্ছে 7.5, কিন্তু আপনি ধরেন পাইলেন 7.00, ওকে। ধরেন আপনি পাইছেন 7.00, আপনি কিন্তু এই জার্নালিজমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনার যারা ইউনিটে ভালো মতো হচ্ছে প্রিপারেশন নিতে চান, তারা হচ্ছে বাংলা এবং ইংরেজি এই দুইটা মানে এই দুইটা জায়গায় একটু ফোকাস দিবেন, বাংলা এবং ইংরেজি। আর একটা জিনিস হচ্ছে আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে দেখেন, ইউনিটের জন্য বলতেছি, এটা ইউনিট হচ্ছে আপনাদের কোশ্চেনগুলো কই থেকে আছে এটা একটু জাস্ট হচ্ছে আপনাদের সাথে আলোচনা করে দেই। বাংলা ইংলিশ, বাংলাতে আসে হচ্ছে 15 মার্ক, ইংরেজিতে আসে হচ্ছে 15 মার্ক, বাকি 50 মার্ক আমাকে বলে দেয় হচ্ছে জিকে বলে না, কিন্তু আমাকে বলে হচ্ছে বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। কি বলে? বিভাগ। আমার হাতের লেখা প্রচুর বাজে, জন্য লিখতেছি না, কথা বুঝতে পেরেছেন? কারণ ছোটবেলা হচ্ছে আমি ডাক্তার হইতে চাইতাম, তো বাবা মা হচ্ছে আমার বলতো হচ্ছে তুমি কি হবা, ডাক্তার হবো ডাক্তার হবো, তো ডাক্তারের হাতের লেখা বোঝা যায় না, তো আমি হচ্ছে ডাক্তার স্টাইল লিখতাম, তো এই জন্য হাতের লেখা একটু অসুন্দর আর কি। ঠিক আছে? তো হচ্ছে কি বলতেছি, আমার কি লাগবে? বাংলা ইংরেজি এবং অনুষদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় লাগবে। এখন অনুষদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় কি আছে? আমরা এতক্ষণ কিন্তু 7টা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? বাংলা, ইংরেজি, আচ্ছা 7টা সাবজেক্ট একটু লিখি আমি, হ্যাঁ। IR মানে ইন্টারন্যাশনাল রিলেশনস, জার্নালিজম, জার্নালিজম, তারপরে হচ্ছে আর্কিওলজি, তারপরে হচ্ছে ফিলোসফি, তারপরে হচ্ছে আমার হিস্ট্রি, আর সাথে বাংলা এবং ইংরেজি, ওকে। টোটাল হচ্ছে আমার এই 7টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্ট থেকে কিন্তু হচ্ছে আমার 50 মার্কের কোশ্চেন করা হয়, এবং এই জায়গাগুলো নিয়ে আমরা একদিন ডিটেলস আলোচনা করবো না, জাস্ট একটু আপনাদের বলে রাখি। অর্থাৎ আপনাদের মানে আমার কাছে মনে হয় জাহাঙ্গীরনগর ইউনিট এরকম একটা ইউনিট যেটাতে হচ্ছে
একদম পূর্ণাঙ্গ সিলেবাস দেওয়া থাকে যে হচ্ছে আপনি জিকে এই পার্টগুলো পড়লে চলবে, এই পার্টগুলো না পড়লেও চলবে। অর্থাৎ আপনি যদি এই যে 7টা টপিক লিখছি আমি, ইন্টারন্যাশনাল রিলেশনস, জার্নালিজম, ফিলোসফি, হিস্ট্রি, তারপরে হচ্ছে আপনার আর্কিওলজি, সাথে হচ্ছে আপনার বাংলা, ইংলিশ, এই 7টা টপিক আপনি যদি ধরে ধরে পড়েন, আপনার জন্য চান্স পাওয়া কোনো ঘটনাই না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি বলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সবচেয়ে ইজিয়েস্ট ইউনিট হচ্ছে সি ইউনিট। ওকে, আচ্ছা, হচ্ছে আমরা আমাদের সার্কুলারে ফিরে যাই। তারপরে চলে যাবো হচ্ছে আমরা C1-এ। C1টা হচ্ছে আমাদের কলা ও মানবিক অনুষদের অন্তর্গত, কিন্তু হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ আছে, ওখানে 2টা বিভাগ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, আর একটা হচ্ছে চারুকলা বিভাগ। ওকে, তো নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য যারা হচ্ছে মানে ইন্টারেস্টেড, তাদের জন্য হচ্ছে একটু দেখেন, আপনাকে বাংলা সহ অন্য যে কোনো একটা বিষয় ন্যূনতম বি গ্রেড থাকা লাগবে। আমি আগেই বলছি যে হচ্ছে আপনি 2টা ইউনিটে যদি আপনার বি গ্রেড থাকে, বাংলা ইংলিশে আপনি 2টা ইউনিটে এক্সাম দিতে পারবেন। সেটা একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিট এবং C1। সিতে শুধুমাত্র বাংলার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং C1-এ এই 2টার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ন্যূনতম বি গ্রেড থাকা লাগবে, এবং হচ্ছে চারুকলাতে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড থাকা লাগবে। এখানেও একটা প্র্যাকটিক্যালের ব্যাপার আছে, আপনি চান্স পাওয়ার পরে এই ব্যাপারগুলো, এখানে এই যে এই ব্যাপারগুলো দিছে সেটা হচ্ছে আপনার ন্যূনতম এই রেজাল্টটা থাকলে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তারপরে চলে যাবো হচ্ছে আমরা ডি ইউনিটে। ডি ইউনিট হচ্ছে এরকম একটা ইউনিট, আমি দেখছি অনেক জীবনে। সেটা হচ্ছে যে যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নেয়, বা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিলে মানে লাস্টে একটুর জন্য মেডিকেলে হয় নাই, এই এই ক্যাটাগরির স্টুডেন্টগুলো হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট তাদের জন্য হচ্ছে মানে একদম বেস্ট চয়েস। কারণ তারা একদম অল্প প্রিপারেশন নিলেই পরবর্তীতে আর কি জাহাঙ্গীরনগর ডি ইউনিট ক্র্যাক করা একদম ইজি। ওকে, আচ্ছা, সো ডি ইউনিটে জীববিজ্ঞান অনুষদে কি কি আছে? উদ্ভিদ বিজ্ঞান, আপনাকে জীববিজ্ঞানের ন্যূনতম এইচএসসিতে A- থাকা লাগবেই, তাহলে হচ্ছে আপনি উদ্ভিদ বিজ্ঞানের জন্য ইলিজিবল হবেন। প্রাণীবিদ্যার জন্য আপনাকে হচ্ছে সেম জীববিজ্ঞানের ন্যূনতম কি থাকা লাগবে? জীববিজ্ঞান এইচএসসিতে জীববিজ্ঞানের ন্যূনতম A- থাকা লাগবে। তারপরে আসে হচ্ছে ফার্মেসি, মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট। রসায়ন ও জীববিজ্ঞান পৃথকভাবে ন্যূনতম কি বলছে? রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি ও জীববিজ্ঞান বায়োলজি, এই 2টাতে পৃথকভাবে, মানে একটাতে A আছে একটাতে B আছে এরকম না, বা একটাতে A আছে একটাতে A- আছে, ব্যাপারটা এরকম না। কি থাকা লাগবে? ন্যূনতম একটাতে কি থাকা লাগবে? দুইটাতে কি থাকা লাগবে? A গ্রেড থাকা লাগবেই। ওকে, পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে, আবার কি বলছে? ফিজিক্স ও ম্যাথ, এই 2টাতে পৃথকভাবে ন্যূনতম A- থাকা লাগবেই। সো এই ব্যাপারগুলো হচ্ছে আপনার একটু খেয়াল রাখবেন অ্যাপ্লাই করার সময়। অনেকে হচ্ছে মেসেজ দেয় যে হচ্ছে ভাইয়া আমি তো হচ্ছে আমার রেজাল্ট এইটা আছে, আমার তো এই সাবজেক্টটা আসতেছে না, বা হচ্ছে এটা হচ্ছে না, কেন হচ্ছে না? বা ভাইয়া আমি এততম হইছি, আমার তো এই সাবজেক্টের জন্য আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, বিকজ অফ দিস কন্ডিশন। ওকে, রসায়ন এবং এই ক্ষেত্রে আপনার MCQ পরীক্ষা কি করা লাগবে? ধরেন হচ্ছে আপনার এই ফার্মেসি সাবজেক্টটা কেন আমি এত ডিমান্ডেবল বললাম, ঠিক আছে? আপনাকে রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম 50% মার্ক অবটেইন করা লাগবে। কি করা লাগবে? রসায়ন ও জীববিজ্ঞানে আপনাদের যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হবে, এই অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি এবং হচ্ছে কিসে বায়োলজিতে ন্যূনতম 50% মার্ক পাওয়া লাগবেই। ওকে, সো এই ব্যাপারটা একটু জাস্ট মাথায় রাখিয়েন। তারপরে আসি হচ্ছে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান। এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে A+ থাকা লাগবেই। কথা বুঝতে পেরেছেন? আপনার এইচএসসিতে কি থাকা লাগবে? কেমিস্ট্রিতে এবং বায়োলজিতে ন্যূনতম A+ থাকা লাগবেই। এবং আপনাদের যে অ্যাডমিশন টেস্ট হবে, সেই অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রিতে এবং বায়োলজিতে 50% মার্ক আপনার অবটেন করা লাগবেই। আপনি যদি 50% মার্ক অবটেন করতে কোনো কারণে ব্যর্থ হন, আপনি কিন্তু এই সাবজেক্টের জন্য, ধরেন আপনি প্রথম হয়ে গেছেন ডি ইউনিটে, তারপরে কিন্তু আপনি এই সাবজেক্টটা পাবেন না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসে হচ্ছে মাইক্রোবায়োলজিতে হচ্ছে আপনাকে কেমিস্ট্রি এবং জীববিজ্ঞানে ন্যূনতম A গ্রেড থাকা লাগবেই। এবং আপনারা যখন হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিবেন, সেখানে রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম এখানেও 50% মার্ক পাওয়া লাগবে। তার মানে আপনি বুঝতেছেন কিন্তু যে এই সাবজেক্টগুলো হচ্ছে কত ডিমান্ডেবল এবং হচ্ছে কত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে হচ্ছে আপনার রসায়ন, ফিজিক্স, বায়োলজি এবং ম্যাথে হচ্ছে পৃথকভাবে ন্যূনতম A গ্রেড থাকা লাগবেই। তাছাড়া হচ্ছে আপনি এই সাবজেক্টগুলোর জন্য ইলিজিবল হবেন না। এবং রসায়ন এবং জীববিজ্ঞানে অনুরূপভাবে কি করা লাগবে? 50% মার্ক অবটেন করা লাগবেই। পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স,
আচ্ছা, এখানে আপনার রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড থাকা লাগবেই। কিন্তু এখানে হচ্ছে আপনার অ্যাডমিশন টেস্টে কোনো কন্ডিশন নাই। অ্যাডমিশন টেস্টে আপনি 50%, 40% যত মার্কসই অবটেন করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি এই জিনিসগুলো হচ্ছে পেয়ে যাবেন। ওয়ান মোর থিং, আমি আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, অনেকেই হয়তো বা প্রশ্ন করতেছেন যে হচ্ছে ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি ইন্ডিভিজুয়াল পাস করা লাগে, নাকি হচ্ছে ভাইয়া আমি অল ওভার পাস কাউন্ট হয়? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হচ্ছে 33%, মানে হচ্ছে আপনার পরীক্ষা হয় আমাদের হচ্ছে 80-তে, পরীক্ষা হচ্ছে আমাদের টোটাল 80 মার্কের পরীক্ষা। 80 মার্কের মার্ক, 80 মার্কের মধ্যে হচ্ছে আমার 33% মার্ক পাওয়া লাগবে, অর্থাৎ 80-33 হবে হচ্ছে 26.4%, মানে 26.4 আর কি ধরেন। কথা বুঝতে পেরেছেন? তো আমি 27ই ধরলাম আর কি। মানে হচ্ছে আপনার যে কোনো পরীক্ষায় ধরেন হচ্ছে আপনার সি ইউনিটের পরীক্ষা, এ ইউনিটের পরীক্ষা, যে কোনো পরীক্ষায় আপনি 80-তে যদি হচ্ছে 27 পেয়ে যান, আপনি কিন্তু মানে পাস। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনার পাস করলে তো হবে না, আপনার কি লাগবে? আপনার ভালো একটা সাবজেক্ট লাগবে, এবং এই ভালো সাবজেক্টগুলো কিভাবে আপনি মানে কিভাবে আপনি পড়াশোনা করবেন ভালো সাবজেক্টগুলোর জন্য, সেই জন্য কিন্তু আপনি আমাদের যেও ক্লাস কোর্সে কিন্তু হচ্ছে ভর্তি হয়ে যেতে পারেন। ওকে, তারপরে আমরা চলে যাব হচ্ছে ইউনিটে, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। ওকে, ইউনিটের জন্য এই বছর একটা, যারা হচ্ছে কমার্সে আছেন তাদের জন্য সুখবর সুখবর সুখবর। কারণ হচ্ছে আমি নিজে হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যারা খায় যে জায়গাটাতে, সেটা হচ্ছে জেনারেল ম্যাথ। অর্থাৎ আমাদের আগের যে সার্কুলারগুলো ছিল সেই সার্কুলার কিন্তু হচ্ছে আমাদের 15 কি 20 মার্কের হচ্ছে জেনারেল ম্যাথ আসতো। কিন্তু এই বছর যারা কমার্সে আছেন এবং কমার্স থেকে যারা ইউনিট এক্সাম দিবেন, তাদের জন্য কিন্তু এই জিনিসটা নাই। অর্থাৎ যারা আপনারা ব্যবসা শিক্ষা থেকে হচ্ছে এক্সাম দিবেন, তাদের জন্য হচ্ছে ইংরেজি, গণিত, অর্থনীতি, হিসাব বিজ্ঞান। আচ্ছা, এই ব্যাপারটা একটু জাস্ট বলে রাখি, ইংরাজি, গণিত, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, ফিনান্স, ব্যাংকিং, এগুলোতে হচ্ছে আপনার ন্যূনতম এ মাইনাস থাকা লাগবেই। মানে এইগুলোতে যদি হচ্ছে ইংলিশ, ইকোনমিক্স, তারপর হচ্ছে আপনার আপনার যেটা বোম বলেন আর কি, ঠিক আছে, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স, এগুলোতে আপনার ন্যূনতম এ মাইনাস থাকা লাগবেই। আপনার যদি এ মাইনাসের কম থাকে এই সাবজেক্টগুলোতে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি এফবিএস এক্সাম দিতে পারবেন না। কথা বুঝে গেছে? এবং মানে যারা হচ্ছে ব্যবসা শাখা, মানে ব্যবসা শিক্ষা শাখা থেকে যারা আছেন, এবং আপনাদের কিন্তু হচ্ছে এই বছর ম্যাথ কিন্তু নাই, এই ওই আলোচনাটাতে একটু পরে আসবো, ঠিক আছে? আচ্ছা, সো হচ্ছে এগুলোতে আপনার ন্যূনতম এ মাইনাস থাকা লাগবে। এবং যারা হচ্ছে সায়েন্স থেকে এক্সাম দিবেন, তাদেরকে গণিত অথবা পরিসংখ্যান, অর্থাৎ আপনার যদি হচ্ছে এইচএসসিতে জেনারেল ম্যাথ থেকে থাকে, জেনারেল ম্যাথ না সরি হায়ার ম্যাথ থেকে থাকে, কিংবা হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে থাকে। আমি কিন্তু কমার্স স্টুডেন্ট ছিলাম, কিন্তু তাও আমার হচ্ছে এইচএসসিতে হচ্ছে আমার 4 সাবজেক্ট ছিল হচ্ছে স্ট্যাট। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, যদি হচ্ছে আপনাদের ম্যাথ অথবা হচ্ছে স্ট্যাট থেকে থাকে, এই সাবজেক্ট আপনার ন্যূনতম এ গ্রেড, গণিতে এ গ্রেড, এবং ইংরেজিতে হচ্ছে ন্যূনতম আপনার এ মাইনাস পাওয়া লাগবেই। আপনি ধরেন হচ্ছে এ প্লাস আপনার রেজাল্ট নাই, বাট আপনার ইংরেজিতে হচ্ছে আপনি সবগুলোতে এ প্লাস আছে, বাট ইংরেজিতে আপনি পাইছেন হচ্ছে ধরেন শুধু বি বা সি, সেক্ষেত্রে কিন্তু আপনি সায়েন্সের হওয়া সত্ত্বেও আপনি কিন্তু এই এফবিএস এক্সাম দিতে পারবেন না। ওকে, লেটস মুভ। ওকে, ওয়েলকাম এফ ইউনিট। এফ ইউনিট হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি না, বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে সবচেয়ে বেশি হচ্ছে মানে কম্পিটিশন হয় হচ্ছে এই অ্যাফিনিটি। আমার মনে আছে আমি হচ্ছে 2019-20 যখন হচ্ছে জাহাঙ্গীরনগর সেকেন্ড টাইম দিয়েছিলাম, 2019-20 সেশন, আমার এই 19-20 সেশনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই এফ ইউনিটে হচ্ছে প্রত্যেকটা সিটের জন্য ফাইট করছে হচ্ছে 696 জন। আমার স্পষ্ট মনে আছে। মানে জাহাঙ্গীরনগরে এখানে সিট কম থাকে, বাট হচ্ছে হিউজ পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দেয় এফ ইউনিটের জন্য। এফ ইউনিটের কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু পরে কথা বলবো, তার আগে কয়েকটা ব্যাপার বলে নেই। এই এফ ইউনিটের কয়েকটা জিনিস আছে, সেখানে হচ্ছে আপনারা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আগে বিউপি অ্যাডমিশন টেস্ট দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের এক্সামগুলো দিয়েছেন, FASS, FTSS, এখানে কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল, জিকে গুলো ইংলিশে ছিল না, তাদের জন্য কিন্তু হচ্ছে এই এফ ইউনিটটা হচ্ছে ক্র্যাক করা অনেক সুবিধা হবে যারা হচ্ছে অলরেডি বিউপি এক্সামগুলো দিয়েছেন। কারণ এইখানে আমাদেরকে শুধুমাত্র বাংলা আসবে 5 মার্কের, এবং এই 5 মার্কের বাংলা ছাড়া সব কোশ্চেন কিন্তু হচ্ছে আমার ইংরেজিতে আসবে। কথা বুঝে গেছে? এবং ইংলিশ মিডিয়াম বা হচ্ছে ইংলিশ ভার্সনের যেসব স্টুডেন্ট আছে, তারা কিন্তু এই ক্ষেত্রে এগিয়ে থাকে। সো হচ্ছে আপনি যদি এই ইউনিটে হচ্ছে মানে আমার হচ্ছে অনেকে টার্গেট থাকে না যে ভাইয়া আমি ল নিয়েই পড়বো, আমার মনে আছে আমার একটা স্টুডেন্ট ছিল, তো ও ইচ্ছা ছিল ও ল নিয়েই পড়বে, তার ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে ল আসে না, সেই জন্য পড়ে নাই, সুন্দর মতো চলে গেছে, বাবার টাকা আছে, একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ল থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট। কথা বুঝতে পেরেছেন? তো যাদের টার্গেট ভাইয়া আমি ল নিয়েই পড়বো, আমার ল এই লাগবে,
আইনি রাখবে, তারা হচ্ছে এই ইউনিটের প্রিপারেশনটা অনেক ভালো মতো নেন। এখানে কয়েকটা ব্যাপার আছে দেখেন, আপনাকে এই ইউনিটে পরীক্ষা দিতে হলে ন্যূনতম এ মাইনাস থাকা লাগবে কোথায়, বাংলাতে এবং ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস থাকা লাগবে, এবং বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম আপনার 60% মার্ক পাওয়া লাগবে। বুঝে গেছে? তো হচ্ছে আপনাকে ধরেন হচ্ছে বাংলাতে এম আই নট রং, আপনাদের হচ্ছে বাংলাতে হচ্ছে 25 থাকবে, ইংরেজিতে 25 থাকবে, তো 25-এ 60% করলে খুব সম্ভবত 15 হয়। অর্থাৎ আপনাকে অ্যাডমিশন টেস্টে বাংলাতে 15 পাওয়াই লাগবে, এবং হচ্ছে ইংরেজিতে ন্যূনতম 15 মার্কস পাওয়াই লাগবে। ঠিক আছে? আপনি ধরেন বাংলাতে অনেক ভালো করছেন, জিকে এবং হচ্ছে আইকিউতে যা আসছে সব ফাটায় ফেলছেন, যা ধরেন হচ্ছে আপনি ইংরেজিতে গিয়ে ধরেন হচ্ছে আপনি পেলেন হচ্ছে শুধু ধরেন পাইছেন হচ্ছে কত, ধরেন পাইছেন হচ্ছে 14.00, 1 মার্কস কম পাইছেন, আপনি কিন্তু অ্যাফিনিটির জন্য ইলিজিবল হবেন না। কথা বুঝে গেছে? তার মানে আপনাকে ন্যূনতম এই ইউনিটে একটাই সাবজেক্ট, সেই সাবজেক্টটা কি, ল বা আইন। ঠিক আছে? এটার জন্য আপনার কত পাওয়া লাগবে, 25-এ 15 মার্কস করে পাওয়া লাগবেই, মাস্ট বি। এই জন্য আমি আপনাদের বারবার বলতেছি, আপনারা যারা হচ্ছে একসাথে কম্বাইন্ড করে প্রিপারেশন নিতে চাচ্ছেন, বি ইউনিট, এফ ইউনিট, ঠিক আছে, সি ইউনিট, তারা হচ্ছে বাংলা ইংলিশ এই দুইটার দিকে অনেক ভালো মতো ফোকাস দেন। কারণ হচ্ছে জাহাঙ্গীরনগর এই দুইটার দিকে কিন্তু হচ্ছে আপনাদের কন্ডিশনে কিন্তু আটকিয়ে দিতে পারে। ওকে, আর একটু বিস্তারিত আমরা আলোচনা করব। তারপরে আসি হচ্ছে জি ইউনিট। সো জি ইউনিট হচ্ছে কি, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। কথা বুঝে গেছে? মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ক্রাশ একটা ইউনিট হচ্ছে জি ইউনিট, অর্থাৎ আইবিএ। ঠিক আছে? কি এটার নাম, আইবিএ। ওকে, সো আইবিএ তো হচ্ছে আপনার কন্ডিশনগুলো কি দিছে আমরা একটু দেখে নেই। আপনাকে বিজ্ঞান শাখা থেকে ইংরেজি এবং উচ্চতর গণিত বা পরিসংখ্যানে ন্যূনতম এ গ্রেড পাওয়া লাগবে। কি কি বলছি, ইংরেজি, উচ্চতর গণিত যা হচ্ছে বিজ্ঞান শাখা থেকে দিবেন, এবং পরিসংখ্যান। এইখানে একটা জিনিস বারবার রিপিট করতেছি, আরেকবার বলে রাখি, ধরেন ভাইয়া আমার তো হচ্ছে স্ট্যাটিস্টিক্স ছিল না, আমি তো সায়েন্সে ছিলাম, তাহলে আমি কিভাবে এখানে এ গ্রেড পাবো? বাবা তোমার ছিল না, সমস্যা নাই, দরকার নাই, তোমার যে সাবজেক্ট ছিল ওই সাবজেক্টে তোমার রেজাল্ট কি এটা হচ্ছে কিন্তু এখানে ভ্যারি করে। ওকে, সো হচ্ছে কি বলছে, ইংরেজি ছিল, ইংরেজিতে আপনার কি থাকা লাগবে, এ গ্রেড থাকা লাগবে। আপনার ধরেন হচ্ছে হায়ার ম্যাথ ছিল, হায়ার ম্যাথে ন্যূনতম কি থাকা লাগবে, এ থাকা লাগবে। আচ্ছা, এবং যা হচ্ছে ব্যবসা শিক্ষা বা হচ্ছে মানবিক বা অন্য অন্য জায়গা থেকে এক্সাম দিবেন, তাদেরকে ইংরেজি এবং হিসাব বিজ্ঞান অথবা ইকোনমিক্স অথবা ম্যাথ অথবা স্ট্যাটিস্টিক্স অথবা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স, তারপর হচ্ছে আপনার ফিন্যান্স ও ব্যাংকিং, বিমা, এগুলো তো ন্যূনতম কি থাকা লাগবে, এ থাকা লাগবে। এই যে এখানে যে সাবজেক্টগুলো হচ্ছে বলছে, কি কি বলছে, ইংরেজি বলছে, হিসাব বিজ্ঞান বলছে, অর্থনীতি বলছে, ম্যাথ বলছে, স্ট্যাটিস্টিক্স বলছে, এই সাবজেক্টগুলোতে কি থাকা লাগবে, আপনার ন্যূনতম এ থাকাই লাগবে, তা নয় আপনি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, তারপরে আসি হচ্ছে সায়েন্সের হট ক্লাস একটা ইউনিট হচ্ছে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। এখন এখানে আপনার গণিত ও ফিজিক্সে ন্যূনতম আপনার এইচএসসিতে এ গ্রেড থাকা লাগবে, এ গ্রেড থাকা লাগবে, এবং গণিত ও ফিজিক্সে পৃথকভাবে আপনার যে হচ্ছে অ্যাডমিশন টেস্ট হবে, সেখানে কিন্তু আপনার 60% মার্ক পাওয়া লাগবে। কিসে কিসে বলছে, গণিত অর্থাৎ ম্যাথ এবং হচ্ছে ফিজিক্সে কত পার্সেন্ট মার্ক অবটেন করা লাগবে, 60% মার্ক অবটেন করা লাগবেই। আচ্ছা, তারপরে যাবো হচ্ছে আমরা তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। ওকে, আচ্ছা, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পূর্ববর্তী নাম ছিল একটা, তো হচ্ছে যাই হোক, এটা হচ্ছে গত 2-3 বছর আগে হচ্ছে সিনিটের আওতাভুক্ত ছিল, এটা আবার সিনিট থেকে বের হয়ে তারা স্বতন্ত্রভাবে এক্সাম নেওয়ার একটা পরিকল্পনা করছে। সো তারা এখানে হচ্ছে আপনাকে বাংলা ও ইংরেজিতে ন্যূনতম এ গ্রেড থাকাই লাগবে এইচএসসিতে, এবং হচ্ছে এইখান থেকে কোথা থেকে এক্সাম, মানে কোন জায়গা থেকে কোন কোশ্চেনগুলো হবে বা কোন কোশ্চেনের মান বন্টন কত, এগুলো নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিম্ন বর্ণিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে। ওকে, সো আমরা পরের ধাপে যাওয়ার আগে আপনারা যারা যারা লাইভটি শেয়ার দেন নাই দ্রুত শেয়ার দিয়ে দেন, আমরা কিন্তু এখন অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। ওকে, আনন্দ দিচ্ছে। আচ্ছা, তো
আমি এখন হচ্ছে মানবন্টন নিয়ে আলোচনা করবো এবং আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো। কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্টে করবেন, আমি আমার সময় মতো পিক করে নিব, ঠিক আছে? ইটস কোশ্চেন টাইম। এবং আপনার কোনো ফ্রেন্ডের যদি কোনো কনফিউশন থেকে থাকে যে এইটা কীভাবে ওইটা কীভাবে, আপনার ওই ফ্রেন্ডকে দ্রুত মেনশন দিয়ে দিন এবং আপনার লাইভ ক্লাসটা শেয়ার করে দিন, ওকে? আচ্ছা, ভর্তি পরীক্ষা নিম্ন বর্ণিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে। আচ্ছা, কি অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে, আমি বলে দিতেছি, এত ডিটেলস বলার দরকার নেই। এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.20। এবছর বিউপিতে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.50 করে কাটছে, মানে 2টা ভুল হলে 1টা মার্কস কাটা। কিন্তু জাহাঙ্গীরনগরে হচ্ছে আপনার যদি 5টা ভুল হয়, কয়টা? যদি 5টা ভুল হলে কত মার্কস কাটা? 1 মার্কস কাটা। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো কিছু ট্রিক্স আছে, আপনারা কিভাবে কোশ্চেন লাগাবেন, কয়টা কোশ্চেন লাগাবেন, আপনি কিভাবে বুঝবেন কোশ্চেন হার্ড হয়েছে না ইজি হয়েছে। এখানে অনেক কিছু ট্রিক্স অ্যান্ড টিপসের ব্যাপার আছে, যে ট্রিক্স এবং টিপসগুলো আমরা আমাদের পেইড ব্যাচে দিয়ে দিব, ঠিক আছে? সো হচ্ছে আপনারা যারা যেও ক্র্যাশ কোর্স নিয়ে প্যারা খাচ্ছেন বা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিভাবে পরীক্ষা দিব, কি কি পড়বো, কি কি পড়বো না, কোন জায়গা থেকে পড়বো, কোন জায়গা থেকে কোশ্চেন তারা করে, অনেকে প্রশ্ন করে না ভাইয়া এরা কি হচ্ছে মানে হচ্ছে কি বলে সৌরজগৎ থেকে কি কোশ্চেন করে নিয়ে আসে, তো কোন জায়গা থেকে কোশ্চেন করে, কোন স্টাইলে কোশ্চেন করে, এগুলো নিয়ে আমরা আমাদের পেইড ব্যাচে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, তারপর চলে যে হচ্ছে ভর্তি পরীক্ষা নম্বর সময়। ভর্তি পরীক্ষার সময় থাকে হচ্ছে 55 মিনিট। অন্যান্য ইউনিভার্সিটিতে হচ্ছে যদি হচ্ছে আপনার 1 ঘন্টা থেকে থাকে, কিন্তু জাহাঙ্গীরনগরের ব্যাপারটা একটু ইউনিক। কারণ হচ্ছে আপনি ধরেন আপনার পরীক্ষার টাইম হচ্ছে সকাল 10টা বাজে, তো আপনি ধরেন হচ্ছে 10টার মধ্যে আপনার হলে ঢুকা লাগবে, আপনাকে ফার্স্টে ওএমআর দিয়ে দেওয়া হবে, আপনি 5 মিনিট ওএমআর ফিল ইন করার সময় পাবেন এবং ঠিক 10টা 5 আপনাকে কোশ্চেন দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনি 55 মিনিট হচ্ছে কোশ্চেন দাগানোর সময় পাবেন আর কি। এবং ওয়ান মোর থিং, একটা সিক্রেট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হচ্ছে মানে আপনার যে সিট প্ল্যান, নির্দিষ্ট কোনো সিট প্ল্যান থাকে না, শুধুমাত্র রুম নাম্বারটা থাকে। হ্যাঁ, নির্দিষ্ট কোনো রুম নাম্বার কিভাবে থাকে, নির্দিষ্ট কোনো রুম নাম্বার ধরেন হচ্ছে আপনার 420, মানে 420 নাম্বার রুমে হচ্ছে ধরেন সিট পড়ছে, ঠিক আছে? তো 420 নাম্বার রুমে আপনি চলে যাবেন, এখন আপনার ধরেন একটা মেয়ে ভালো লাগছে, আপনি তার পাশে যা বসবেন, এরকম চিন্তা ভাবনা করতেছেন না, ভাইয়া এখান থেকে বের হন, ঠিক আছে? আপনার আপনার মানে এই জিনিসটা অধিকার আছে, বাট হচ্ছে আপনার টিচাররা বসতে দিবে না, ছেলেদের একটা সাইড আলাদা করে দিবে, মেয়েদের একটা সাইড আলাদা করে দিবে, আপনারা ছেলেদের সাথে বসবেন, মেয়েরা মেয়েদের সাথে বসবেন। বাট যেই সকল রুমে ধরেন হচ্ছে মানে মানে 1 বেঞ্চ 1 সিট এরকম সিস্টেম, তারা হচ্ছে আগে পরে বসতে পারবেন, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো কিছু নাই। বাট হচ্ছে আমি যে জিনিসটা সিলেক্ট করতাম, যে আমি কোথায় বসে এক্সাম দিছি বা এক্সাম হলে ঢুকে আমি কোন জায়গাটাতে বসতাম, আমি জাস্ট সিলেক্ট করতাম যে ফ্যান কোন জায়গায় আছে, এসি বাতাসটা কোন জায়গায় ভালো মতো লাগতেছে, এই জায়গাগুলো মানে হচ্ছে খেয়াল রাখতাম। কারণ হচ্ছে আপনি অ্যাডমিশন টেস্টে যখন আপনি রুমে যাবেন, আপনি সেখানে প্রেম করতে যাবেন না, এখানে আপনার লাইফের একটা ব্যাপার আছে, কথা বুঝে গেছে? সো হচ্ছে সেখানে আপনি জাস্ট হচ্ছে আপনার গোল কি, আপনার গোলের দিকে আপনার ফোকাস রাখা উচিত, ওকে? তো যেটা বলতেছিলাম আর কি, যারা হচ্ছে C1 এক্সাম দিবেন, C1 ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের জন্য 20 নম্বরের আলাদা ব্যবহারিক হবে, এবং সেটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম 24% মার্ক পাওয়া লাগবে, বুঝে গেছে? আপনাকে হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনি যখন ইলিজিবল হয়ে গেছেন ধরেন এমসিকিউ এক্সামে, পরবর্তীতে আপনার ব্যবহারিক হবে এবং ব্যবহারিকে আপনাকে ন্যূনতম 40% মার্ক অবটেন করা লাগবেই। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস ফল প্রকাশ করবে। যদিও এটা বলে, এটা জাহাঙ্গীরনগর ধোকা দেয়, কথা বুঝতে পারছেন আপনাদের? তো 7 দিনের মধ্যে ফল প্রকাশ করবে এরকম না। ধরেন আপনি সকালবেলা আসছেন, হ্যাঁ এক্সাম দিয়েছেন, এক্সাম দিয়ে সারাদিন ধরেন ঘুরে বেড়াইছেন, রাতের বেলা বাসায় যাবেন, বাসায় যেতে যেতে আপনার রেজাল্টটা দিয়ে দিবে। বাসায় যা যখন হচ্ছে ধরেন আপনি ভালো করেন নাই, তখন বাবা মার কিন্তু হচ্ছে কথা শোনা লাগবে। সো হচ্ছে এই জিনিসটার দিকে কিন্তু খুবই ভালো মতো ফোকাস রাখবেন, যে হচ্ছে আমি আব্বু ভালো পরীক্ষা দিছি, আম্মু ভালো পরীক্ষা দিছি, কি হয়েছে বলতে পারি না, টিচাররা মনে ভুল খাতা দেখছে, এই সকল এক্সকিউজ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সিইউনিটের যে রেজাল্টটা, এই রেজাল্টটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রকাশ করে, অর্থাৎ ইংলিশে কারা ইলিজিবল হয়েছে, আর্কিওলজির জন্য কারা ইলিজিবল হয়েছে, কারা হিস্ট্রির জন্য ইলিজিবল হয়েছে, কারা বাংলার জন্য ইলিজিবল হয়েছে, এবং হচ্ছে কারা হচ্ছে সায়েন্স থেকে কত মেরিট আসছে, কমার্স থেকে কত মেরিট আসছে, সায়েন্সের ছেলেদের মেরিট কত, আর্টসের ছেলেদের মেরিট কত, এই ব্যাপারগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রকাশ করে। এই জন্য একটু 2-1 দিন লেট হয় মাঝে মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটের রেজাল্টটা তৈরি করতে। বাদ বাকি যেই সকল ইউনিটগুলো আছে, ইউনিটের রেজাল্টগুলো প্রতিদিনের রেজাল্ট প্রতিদিনই দিয়ে দেয়। যেমন হচ্ছে বিশেষ করে C1, তারপর হচ্ছে আপনার আই ইউনিট অর্থাৎ তুলনামূলক সাহিত্য, তারপর হচ্ছে ধরেন আপনার জি ইউনিট অর্থাৎ IB এর রেজাল্ট, এগুলো দেখায় F ইউনিটের রেজাল্ট, এগুলো প্রতিদিনের রেজাল্ট আপনি সকালে এক্সাম দিচ্ছেন, রাত 12টার মধ্যে মোটামুটি শিওর থাকেন রেজাল্ট পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? রেজাল্ট নিয়ে জাহাঙ্গীরনগর ধোকা দেবেন আপনাকে। আচ্ছা, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট থিং,
ওকে, সকল ইউনিটের জন্য এটা আমি আগেও বলছি, আপনাকে ন্যূনতম 33% মার্ক পাওয়া লাগবে, অর্থাৎ 26.5। মানে হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিবেন আপনারা হচ্ছে বলবেন যে হচ্ছে ভাইয়া আমি তো এক্সাম দিতেছি, আমি তো হচ্ছে ধরেন বাংলা একটা কোশ্চেন দাগাই নাই, বা ইংলিশ একটা কোশ্চেনও দাগাই নাই, বা হচ্ছে ধরেন আমি ভাইয়া কি বলে ধরেন হচ্ছে হিস্ট্রি একটা কোশ্চেনও দাগাই নাই, পারি না, আমার কি পাস হবে, আমার কি ইন্ডিভিজুয়াল পাস করা লাগবে? ইন্ডিভিজুয়াল পাসের কথা আমি কিন্তু বলে দিছি, ইন্ডিভিজুয়াল পাসের কোনো ঘটনাই নাই এখানে। আপনাকে কি করতে হবে, আপনাকে সব মিলে 26.5 মার্ক 80-র মধ্যে পাইলেই আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পাস। কথা বুঝে গেছে? সো এটা নিয়ে হচ্ছে এখানে কোনো প্যারা খাওয়ার কিছু নাই যে হচ্ছে ইন্ডিভিজুয়াল পাস করা লাগবে কিনা। বাট হ্যাঁ, আপনাকে যদি ওই সাবজেক্টটা ক্র্যাক করতে হয় আপনার কিন্তু অত মার্কস লাগবেই, অর্থাৎ যেটা বলছি বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে, যে হচ্ছে আপনাকে মিনিমাম 50% বা 60% মার্ক অবটেন করা লাগবেই, অর্থাৎ 15তে হচ্ছে 8 কি 9 প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে মানে পাওয়া লাগবেই, তাছাড়া কিন্তু আপনি এই সাবজেক্টগুলোর জন্য সিলেক্ট হবেন না। ওকে, আচ্ছা, এখন আসি হচ্ছে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন, যে কোন ইউনিটে কত মার্কস, কত মার্কসে আমি এক্সাম দিব, আমাদের যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, এই ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, এখানে আপনার বাংলা থেকে 4 মার্ক কোশ্চেন আসবে, ইংরেজি থেকে 4 মার্ক কোশ্চেন আসবে, আপনাদের ম্যাথ থেকে 24 মার্কের কোশ্চেন আসবে, পদার্থ বিজ্ঞান থেকে 24 মার্কের কোশ্চেন আসবে, এবং কেমিস্ট্রি থেকে হচ্ছে আপনার 24 মার্কের কোশ্চেন আসবে। যারা হচ্ছে ইউনিটের আছেন তারা হয়তো বা জানেন কি জানেন না আমি জানি না, বাট তাদের জন্য সুখবর এইটাই যে হচ্ছে প্রতি বছর আপনাদের এই মার্কসগুলো 2 মার্কস করে কমায় দিত, পদার্থ বিজ্ঞানে 22 দিত, রসায়নে 22 দিত, ম্যাথে 22 দিত, এবং এইখান থেকে আপনাদের হচ্ছে 6 কি 8 মার্ক হচ্ছে আপনাদের জন্য রেখে দিতে হচ্ছে আইসিটির জন্য। কথা বুঝতে পারছেন? সো এই বছর এই আইসিটি প্যারাটা আপনাদের নেওয়া লাগবে না, কারণ আমরা যারা আপনারা সায়েন্সের আছেন তারা হচ্ছে আপনাদের কাছে আইসিটি ডাল ভাত লাগে যদিও, বাট অ্যাডমিশনে কিন্তু হচ্ছে এক্সট্রা একটা প্যারা দেয়, একটা যখন নতুন সাবজেক্ট অ্যাড হয় আপনার পড়া লাগে নতুন করে, সো এইগুলো কিন্তু আপনার রাখতেছে না। সেক্ষেত্রে আপনার কি হইতেছে, আপনার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে আপনার 24 করে মার্ক, অর্থাৎ আপনি বাংলা ইংলিশ তো হচ্ছে কমন একটা জিনিস, সো এই 5টা সাবজেক্ট পড়লে কিন্তু হয়ে যাচ্ছে। আপনাদের আইসিটি কিন্তু এই বছর বাদ দিয়ে দিছে। ওকে, তারপর হচ্ছে বি ইউনিট সমাজ বিজ্ঞান অনুষদ, এখানে হচ্ছে আপনার কোশ্চেন আসবে বাংলাতে 20, ইংরেজিতে 20, সাধারণ গণিতে 20। সাধারণ গণিত বলতে কি বোঝানো হয়েছে, 9-10 যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো 20। এই ম্যাথগুলো এখন কোথা থেকে পড়বেন ভাই, আমি ম্যাথ এখন কোন জায়গা থেকে পড়বো, আমি 9-10 বই নিয়ে কি পড়তে বসবো? না, আপনার 9-10 বই নিয়ে পড়তে বসার দরকার নাই। আমি আপনাদের একটা বই জাস্ট আমার দিক থেকে সাজেস্ট করি, আমি অ্যাডমিশন টেস্টে বইগুলোই পড়ছি, কোনো চাপাবাজি করতে আসি না এখানে, আমি আপনাদের জন্য জাস্ট অ্যাজ এ বড় ভাই হিসেবে বলতেছি। সেটা হচ্ছে যে আপনারা রিজেন্ট ম্যাথ নামের একটা বই আছে, হ্যাঁ, এখানে প্রায় আপনার একটা 138টার মতো কিছু ম্যাথ আছে। আপনি তো ম্যাথ আমি বলবো না যে ওইখান থেকে হুবাহুব কমন পড়ে বা হচ্ছে সাররা ওই বই নিয়ে কোশ্চেন করতে বসে, এরকম কোনো কিছু না। ওইখানে যে কোশ্চেনের প্যাটার্নগুলো দেওয়া আছে, আপনি যদি সূত্র জানা থাকে, আপনি যদি প্যাটার্নগুলো বুঝেন, আমার মতো আপনি ইনশাল্লাহ 100% মার্ক পাবেন ম্যাথে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আমাকে ক্র্যাক করা লাগবে আমি প্যাটার্নটা পারতেছি কিনা, আমার কোন প্যাটার্নে কোশ্চেন আসতেছে। ধরেন হচ্ছে আমি কি বললাম, ধরেন নর্মাল একটা হিসাব বুঝাই, a plus b whole square is equal to a square plus 2ab plus b square। এখন এই প্যাটার্নটা যদি আমার জানা থাকে, আমার যদি মান চেঞ্জ করে দেয়, আমি কিন্তু বের করতে পারবো। কথা বুঝতে পারছেন? সো হচ্ছে ওইখানে যে 134টা কোশ্চেন, 134 বা 138টা যে হট একটা সাজেশন দেওয়া আছে, ওই সাজেশনটা পড়লে আমার মোটামুটি হচ্ছে জাহাঙ্গীরনগর বি ইউনিট ক্র্যাক করা আমার জন্য ইজি। ওকে, তারপর চলে যাবো হচ্ছে আমরা সাধারণ জ্ঞান ও যৌক্তিক বিশ্লেষণ 5 মার্ক। দেখেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটের সাধারণ জ্ঞানগুলো কিন্তু হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি বা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে সাধারণ জ্ঞানগুলো অন্যান্য ইউনিটে আছে তার থেকে কিন্তু ইউনিক। কেন ইউনিক বলতেছি, কারণ হচ্ছে এখানে এই বছর আসতে পারে, ইভেন গত 2-3 বছর আগে এরকম টাইপ কোশ্চেন হয়েছে যে হচ্ছে প্যাসেজ আকারে আসে, প্যাসেজ। তখন আপনাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে বা প্যাসেজ দিয়ে দিয়েছে, সেই প্যাসেজ থেকে কিন্তু হচ্ছে আপনার কোশ্চেনগুলো হচ্ছে চলে আসতেছে। ধরেন হচ্ছে আপনি সবকিছু পড়ছেন, সাধারণ জ্ঞানে A to Z সবকিছু পড়ছেন, হ্যাঁ, এখন ধরেন হচ্ছে আপনি এসডিজি ধরেন পড়েন নাই, ঠিক আছে, সো হচ্ছে এসডিজি থেকে হচ্ছে পড়েনি নাই, এসডিজি থেকে আপনাকে একটা প্যাসেজ উঠে দিয়ে দিছে। এখন এসডিজি সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, ওইখান থেকে যে 5টা কোশ্চেন আসবে, সেই 5টা কোশ্চেন আপনি ধরেন হাতই দিতে পারবেন না, কারণ আপনি যদি আন্দাজে তাকান, যদি ভুল হয়ে যায়, আপনার প্রত্যেকটা কোশ্চেনের জন্য 0.20 কাটা। সো হচ্ছে যেই জিনিসটা বলতেছি, যে প্যাসেজ আকারে সাধারণ জ্ঞান, এই জিনিসগুলো কিভাবে সলভ করবেন, কোন কোন জায়গা থেকে প্যাসেজগুলো করে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমরা আমাদের পেইড ব্যাচে শিখাবো, এবং আপনাদের জাস্ট একটা ধারণা দিই। হ্যাঁ, ধরেন হচ্ছে এক বছর আমি যে বছর অ্যাডমিশন টেস্ট দিছি,
তার 1 বছর পরে খুব সম্ভবত একটা প্যাসেজ আসছিল, সেটা হচ্ছে বইটার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বই, আমার দেখা নয়া চীন কিংবা হচ্ছে এরকম একটা বই, জাস্ট ভূমিকার পার্ট তুলে দিছে। মানে ওইখানে ভূমিকার পার্টে যা আছে হুবাহুব ওইগুলো জাস্ট ব্ল্যাঙ্ক করে দিয়ে আপনাকে কোশ্চেন তুলে দিছে। সো হচ্ছে কিছু জায়গা থেকে কিন্তু কিছু টেকনিক্যালি কোশ্চেন হয়। আপনি ধরেন বেসিক সাধারণ জ্ঞান অনেক পড়ছেন, বাট ওই ভূমিকা কিন্তু আপনি পড়েন নাই। কথা বুঝে গেছে? সো এখানে মানে কোন জায়গা থেকে আমি সাধারণ জ্ঞানগুলো পড়বো ইউনিটে, এখানে কিন্তু একটা মুখ্য বিষয় কাজ করে। এবং এই জিনিসগুলো হচ্ছে আপনার জানতে হলে আপনাকে কিন্তু হচ্ছে উইস্টার প্রিপারেশন নেওয়া লাগবে, এবং উইস্টার প্রিপারেশন কিন্তু আপনি পাবেন আমাদের জিইউ ক্র্যাশ কোর্সে। ওকে, আচ্ছা, তারপর যাবো হচ্ছে যৌক্তিক বিশ্লেষণ। অর্থাৎ যৌক্তিক বিশ্লেষণ কি? যৌক্তিক বিশ্লেষণ হচ্ছে আইকিউ। ঠিক আছে, আইকিউ থেকে 5 মার্কের কোশ্চেন আসবে। আইকিউ কোথা থেকে পড়বেন? আইকিউ আপনার রিজন আইকিউ থেকে পড়ে নিতে পারেন। ঠিক আছে, ওইখানে হচ্ছে একদম শর্ট কিছু হচ্ছে সাজেশন আকারে দেয়া আছে, একদম চিকন একটা বই, ওইগুলো পড়লে মোটামুটি আপনাদের জন্য এনাফ। তারপরে আসে হচ্ছে সি ইউনিট। এটা নিয়ে একটু আগেই কথা বলছি, যারা এতক্ষণ লাইভে ছিলেন না তাদের জন্য আরেকবার বলতেছি সি ইউনিটের জিনিসগুলো কি হয়। সি ইউনিটে হচ্ছে বাংলা থেকে 15 মার্কের প্রশ্ন হয়, ইংরেজি থেকে 15 মার্কের প্রশ্ন হয়, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়। কি বলছি? সাধারণ জ্ঞান ও, দেখেন এখানে উল্লেখ করেই দিছে, কি উল্লেখ করে দিছে? বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়, 50 মার্ক। এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা আছে। বাংলা থেকে হচ্ছে আপনার কিন্তু সাধারণ জ্ঞান আসবে, ইংরেজি থেকেও সাধারণ জ্ঞান আসবে। কোন কোশ্চেন গুলো আসবে এটা আপনাদের যেদিন কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস ক্লাস নিব সি ইউনিটের, ওই দিন আপনাদের দেখায় দিব। ঠিক আছে, আজকে যে জিকে গুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখেন, যেমন হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রির ভিতরে কি কি আছে? হিস্ট্রির ভিতরে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইনক্লুডেড, হিস্ট্রির মধ্যে আর কি ইনক্লুডেড আছে? প্রাচীন বাংলার ইতিহাস ইনক্লুডেড। এই হিস্ট্রি থেকে কিন্তু হচ্ছে এই ধরনের টাইপ কোশ্চেনগুলো আসবে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, আইআর, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কগুলো হচ্ছে মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিট এরকম একটা ইউনিট, দেখা যাবে হচ্ছে আপনাকে হচ্ছে কোশ্চেন করতেছে, বাংলা কোশ্চেন করতেছে, হ্যাঁ, হুট করে দেখবেন ইংলিশ একটা কোশ্চেন ঢুকিয়ে দিচ্ছে। এবং এই ইংলিশ কোশ্চেনগুলো যদি দিয়ে দেয়, অনেকে হচ্ছে কিন্তু নর্মাল নর্মাল ইংলিশই, বাট হচ্ছে আপনি মানে আসমান থেকে বলবেন হয়তো আয় হাই কি হইলো এটা, মানে পোলাবান হচ্ছে যেই হচ্ছে একটা মোমেন্টাম এই জিনিসটা ধরে রাখতে পারে না। কথা বুঝতে পারছেন? সো হচ্ছে আপনি যখন হচ্ছে অ্যাডমিশন টেস্ট এক্সামগুলো দিবেন, তখন হচ্ছে আপনার জাস্ট হচ্ছে ফোকাস করা লাগবে কোশ্চেনের দিকেই, যে হচ্ছে কোশ্চেন আমাকে কি চাইতেছে, কোশ্চেনে কি করতেছে। এখানে বাংলার জায়গায় ইংলিশ কেন আসছে এটা আইডেন্টিফাই করার সময় কিন্তু পরীক্ষার হল না। কথা বুঝে গেছে? আপনার এখানে পারফরমেন্স করার সময়। সো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু মোটেও নার্ভাস হওয়া যাবে না। আচ্ছা, তো ওই জায়গাটাতে কি করবেন, মানে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে যে কোশ্চেনগুলো হবে এখান থেকে কিন্তু ইংলিশেও কোশ্চেন আসতে পারে। সো এই ব্যাপারটার দিকে একটু লক্ষ্য রাখবেন। এবং এই জায়গাটাতে হচ্ছে সাম্প্রতিক থেকে কিন্তু হচ্ছে সিনিটে কিন্তু সাম্প্রতিকের কথা কোনো জায়গায় উল্লেখ নাই। এখন আপনি বলতে পারেন ভাইয়া সাম্প্রতিক তো বলে নাই আসবে, সাম্প্রতিক কই থেকে কোশ্চেন আসছে? সাম্প্রতিক কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্ক থেকে কোশ্চেন আসছে। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক থেকে হচ্ছে বেশিরভাগ কোশ্চেনই হচ্ছে আপনার সাম্প্রতিক থেকে আসার সম্ভাবনা আছে। তাছাড়াও হচ্ছে আপনার জাতিসংঘ কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের যে আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলো আছে, এই অর্গানাইজেশনের কোশ্চেনগুলো কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক থেকে আসার সম্ভাবনা আছে। ওকে, তারপরে যাব হচ্ছে আমরা জার্নালিজম, বিভিন্ন ধরনের নিউজ এজেন্সি, তারপরে হচ্ছে বিভিন্ন জার্নালিজমে কি কি আছে, বিভিন্ন ধরনের পুরস্কার, এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে আপনার জার্নালিজম থেকে চলে আসতে পারে। তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্ব থেকে কি ধরনের কোশ্চেন আসে? যেমন হচ্ছে বিভিন্ন জায়গার পুরাতন নাম, বর্তমান নাম, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে প্রাচীন সভ্যতা, এই জিনিসগুলো থেকে কিন্তু হচ্ছে আমার প্রত্নতত্ত্বের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এবং প্রাচীন কিছু নিদর্শন, যেমন হচ্ছে প্রাচীন কিছু স্থান, লালবাগ কেল্লা, তারপরে হচ্ছে আহসান মঞ্জিল, এইসব রিলেটেড, সোনারগাঁ, পানাম সিটি, এই জায়গাগুলো থেকে কিন্তু হচ্ছে আমার কোথায় কোশ্চেন আসতে পারে, এই জায়গাগুলো থেকে কিন্তু হচ্ছে আমার প্রত্নতত্ত্ব থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এবং প্রত্নতত্ত্বের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আমি যে বছর এক্সাম দিছি 2019-20 এবং 2018-19, আমি 2 বছর এক্সাম দিছি। 18-19 আমার পজিশন ছিল হচ্ছে 43তম এবং 19-20 আমার পজিশন ছিল হচ্ছে 33তম। ওই বছর কি হয়েছে, 18-19-এ আমাকে একটা প্যাসেজ দিছে প্রত্নতত্ত্ব থেকে। আমি কোশ্চেন প্যাটার্ন মানে আমি একটা ঝামেলার মধ্যে ছিলাম, তারপর হচ্ছে এক্সাম যখন দিতে গেছি আমাকে একটা কোশ্চেন দিছে। কোশ্চেনটা কি করছে, তার একটা প্যাসেজ দিছে, প্যাসেজটা দিছে বাংলা লিখছে, আর প্যাসেজের পরে 4-5টা আমাকে কোশ্চেন দেওয়া হয়েছে, কোশ্চেনগুলো সব করছে ইংলিশে। মানে আপনাকে এই জিনিসগুলো কিন্তু কোশ্চেন কিন্তু ইজি, ইভেন প্যাসেজের মধ্যেই কোশ্চেনের অ্যান্সারগুলো আছে, কিন্তু আপনি
তখন হচ্ছে একদম মানে বুঝতে পারেন যে হ্যাঁ হ্যাঁ এটা কি করছে, যে হচ্ছে বাংলাতে হচ্ছে কোশ্চেন দিছে, ইংলিশে হচ্ছে বাংলাতে প্যাসেজ দিছে, ইংরেজিতে কোশ্চেন করছে, মানে আপনি হজবল হয়ে যেতে পারেন। সো এই জিনিসগুলো হচ্ছে মোমেন্টাম, এগুলো এক্সাম হলে মোমেন্টাম গুলো ধরে রাখা লাগবে। তো আমি হচ্ছে আস্তে ধীরে পড়লাম প্যাসেজটা কি বলছে, ইংলিশ কোশ্চেন গুলো কি চাইছে, পরে দেখলাম মোস্ট অফ দ্য অ্যান্সার গুলো হচ্ছে আমার প্যাসেজে দেয়া আছে। সো যদি ইন কেস ওই প্যাটার্নে কোশ্চেন করে পরীক্ষা হলে মোটেও ঘাবড়াবেন না। কি বলছে কোশ্চেন, আপনার সাথে সম্পর্ক কার, কোশ্চেনের সম্পর্ক, আপনি কোশ্চেন কি চাইছে আপনি ওইটা অ্যান্সার করবেন, খুঁজে না পাইলে স্কিপ করবেন, বা হচ্ছে আপনার যদি মনে হয় এটার অ্যান্সার কাছাকাছি আছে দাগায় আসবেন। কিন্তু হচ্ছে নার্ভাস হওয়া যাবে না, কারণ আপনি যদি নার্ভাস হয়ে যান তখন ওইটার ইফেক্ট কিন্তু ওই কোশ্চেনটাতে থাকবে না শুধুমাত্র, এটা কিন্তু আপনার কোশ্চেন পেপারে যে 80টা কোশ্চেন আসে এবং ওই যে আপনার 55 মিনিট, এই 55 মিনিটের মধ্যে কিন্তু জিনিসটা সংক্রামকভাবে ছড়ায় যাবে। সো পরীক্ষা হলে এই মোমেন্টামগুলো ধরে রাখা লাগবে, ঠিক আছে। সো এই হচ্ছে গেল মোটামুটি সি ইউনিটের হিসাব নিকাশ। তারপর যাবো হচ্ছে C1-এ। C1-এ হচ্ছে বাংলা থেকে আমার 15 মার্ক 10 মার্কের কোশ্চেন হবে, ইংরেজি থেকেও 10 মার্কের কোশ্চেন হবে, এবং সাধারণ জ্ঞান থেকে 20, এবং বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় থেকে 40 মার্ক। তো বিভাগ সংশ্লিষ্ট বিষয়টা কি, এটা আপনারা এতক্ষণ হয়তো বা বুঝে গেছেন। বিভাগ সংশ্লিষ্ট বিষয়টা হচ্ছে এরকম যে হচ্ছে এখানে কি কি বিভাগ আছে আমার, চালু করা, নাটক ও নাট্যতত্ত্ব, তার মানে এইখান থেকে আমার কত মার্কের কোশ্চেন আসবে, 40 মার্কের কোশ্চেন আসবে। সো এই ব্যাপারগুলো হচ্ছে ভিতর থেকে পড়বেন। এখন এই জিনিসগুলো হচ্ছে কোথা থেকে পড়বেন, এই জিনিসগুলো হচ্ছে আমরা এক্স্যাক্টলি কোথা থেকে পড়বো, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমরা খুঁজে পাই না। আপনারা যারা হচ্ছে মানে কোথা থেকে জিকে পড়বো সবচেয়ে বেশি প্যারা খাইতেছেন একদম সংক্ষেপে, মানে ভাই আমি আর কোনো জিকে বই পড়তে চাই না, একটা বই পড়তে চাই, সেটা বলবেন হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে থেকে। এখানে হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়াল ভাবে হচ্ছে জিনিসগুলো দেয়া আছে, হ্যাঁ। এখানে হচ্ছে নাটক নাট্যতত্ত্বের জন্য আলাদা জিকে দেয়া আছে, তাহলে আপনি সিতে এক্সাম দিবেন না, বিতে এক্সাম দিবেন না। এখন আপনার কি রিলেটেড জিকে লাগবে, চারুকলা রিলেটেড জিকে লাগবে, আপনার কি রিলেটেড জিকে লাগবে, আপনার নাটক ও নাট্যতত্ত্ব রিলেটেড জিকে লাগবে। সো এই জিকে গুলো কিন্তু হচ্ছে আপনি মানে বাজারে যে সকল প্রচলিত বই আছে সব বই কিন্তু পাবেন না। রিসেন্ট পাবলিকেশনসে যে জাহাঙ্গীরনগর জিকে বইটা আছে এই বইটা থেকে আপনারা পড়ে নিতে পারেন, খুবই ভাই চমৎকার একটা বই, আমি নিজে পড়ছি অ্যাডমিশন টেস্ট যখন দিছি। তো হচ্ছে যারা মনে করবেন যে হচ্ছে ভাইয়া আপনি এখন রিসেন্টের ক্লাস নিতেছেন এই জন্য বলছেন, ভাই আপনি আমার সাথে এসে দেখা করেন, আমার নিজের দাগানো বই আমি যখন পড়ছি মনে করেন বই ছিল এইটুক, দাগাইতে দাগাইতে এই মোটা করে ফেলছি, মানে এই এত পরিমাণ হচ্ছে দাগায় পড়ছি, কথা বুঝে গেছে, এবং হিউজ পরিমাণ কোশ্চেন এই বই থেকে আসে, কথা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপর যাবো হচ্ছে আমরা ডি ইউনিটে। ডি ইউনিটে হচ্ছে বাংলাতে 4 মার্ক, ইংরেজিতে 4 মার্ক, রসায়নে 24 মার্ক, এবং হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানে 22 মার্ক, প্রাণীবিদ্যাতে 22 মার্ক, এবং হচ্ছে আইকিউতে 4 মার্ক। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে যাবো হচ্ছে আমাদের পরবর্তী যে ইউনিট আছে, অর্থাৎ এফবিএস। একটু আগে আমি বলছিলাম যে যারা কমার্সের আছেন অলরেডি আমার কিন্তু হচ্ছে মেসেজ দেওয়া শুরু হয়ে গেছে যে হচ্ছে ভাইয়া এটা কি সত্যি এবছর আমরা কমার্সে যারা তাদের ম্যাথ থাকবে না, এটা আসলেই সুখবর, ঠিক আছে। যে দেখেন দিয়ে দিছে, বাংলাতে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, হিসাব বিজ্ঞানে 20 মার্ক, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা 20 মার্ক। সো ম্যাথে কিন্তু মার্ক নেই। সো হচ্ছে আমরা যারা কমার্সে আছি তাদের জন্য কিন্তু ম্যাথ থাকাটা মানে একটু প্যারার বিষয়, আর এক্সট্রা ভাবে ম্যাথ করো। কিন্তু এই যে অ্যাকাউন্টিং বা হচ্ছে মানে মার্কেটিং কিংবা ম্যানেজমেন্ট যেটাই বলেন না কেন, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা যারা কমার্সে পড়ে আসছি আমাদের কাছে কিন্তু এইচএসসি মানে লেভেলের পড়াশোনা করা আছে। সো আমরা জাস্ট একটু রিভিশন দিলে হয়ে যায়। কিন্তু হচ্ছে যাদের জন্য মানে ম্যাথ যখন থাকতো তখন কিন্তু এক্সট্রা একটা প্রেশার পড়তো, কথা বুঝে গেছে। সো এই বছর হিসাব বিজ্ঞান থেকে 20 মার্ক আসবে, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা থেকে 20 মার্ক আসবে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আগে হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান মিলিয়ে 20 মার্ক আসতো। সো আপনারা যদি গতানুগতিক আগের বছরের কোশ্চেন প্যাটার্ন ফলো করতে যান আপনারা দেখবেন হচ্ছে কিন্তু ওই রকম টাইপ কোনো ম্যাথই আসে নাই। যেমন হচ্ছে আসতো কি পুঞ্জীভূত অবচয় ম্যাথ বা নর্মাল ম্যাথ, বাট এই বছর কিন্তু হচ্ছে যেহেতু 20 মার্ক অ্যাকাউন্টিংয়ে কিছু ম্যাথ কিন্তু হয়তো বা ঢুকাবে। সো আপনারা যারা হচ্ছে সেকেন্ড টাইম আছেন তারা, যারা অনেকদিন ধরে অ্যাকাউন্টিং এর টাচে নাই তারা কিন্তু অ্যাকাউন্টিং করা শুরু করে দেন, কথা বুঝতে পেরেছেন। বিশেষ করে হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার সময় যেই টাইপ হচ্ছে ম্যাথগুলো করেছিলেন ওই ম্যাথগুলো কিন্তু হচ্ছে আপনারা করা শুরু করে দেন। এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার জন্য আপনারা যে হচ্ছে খুব সম্ভবত খালেকুজ্জামান স্যারের বই পড়ছেন এইচএসসির, এই বইটা পড়লে মোটামুটি এনাফ, কারণ হচ্ছে এই বই থেকেই মানে মোস্ট অফ দেম কোশ্চেন পেয়ে যাবেন, এটা আমার বিশ্বাস। কারণ আমি জাহাঙ্গীরনগর ইউনিটে এক্সাম দিছি, মোস্ট অফ দেম কোশ্চেনই এই বই থেকে আসছে। বা কারো যদি বেসিক ভালো থাকে, ঠিক আছে, সে 20টাতে 20টা কারেক্ট করা হচ্ছে জাস্ট রিভিশন দিলেই করতে পারবে হয়তোবা, ঠিক আছে। সো এটা নিয়ে এত প্যারা খাওয়ার কোনো কিছু নাই। এবং ইউনিটে আরেকটা ব্যাপার বলে রাখি, আপনারা যারা সায়েন্সে আছেন এবং আর্টসে আছেন, ভাইয়া আমরা কি হচ্ছে ইউনিটে এক্সাম দিতে পারবো? হ্যাঁ, আপনারাও এফবিএস এক্সাম দিতে পারবেন, ইউনিটে এক্সাম দিতে পারবেন। ওকে, তো হচ্ছে আপনাদের কি কি লাগবে, আপনাদের বাংলা লাগবে 20, ইংরেজি লাগবে 20, গণিত ও আইকিউ এখানে থাকবে 20, এবং বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞানে থাকবে 20 মার্ক। আচ্ছা,
যেমন হচ্ছে ওইখানে জাস্ট আপনাদের দুইটা জিনিস মানে চেঞ্জ হয়েছে। ওইখানে হচ্ছে তাদের কি ছিল, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ছিল। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের জায়গায় কি চলে আসছে, ম্যাথ ও আইকিউতে 20 মার্ক, আর হচ্ছে বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞানে 20 মার্ক। এখন ম্যাথ আইকিউ আমরা কি ম্যাথ বলবো, ম্যাথের কথা আমি আগেও বলছি। আপনার হচ্ছে রিজেন্টের যে ম্যাথ বইটা আছে, এই ম্যাথ বই 134টার মতো ম্যাথ আছে, এই ম্যাথগুলো করে ফেলেন, শেষ। আইকিউর জন্য রিজেন্ট আইকিউ কিছু শর্টকাট টেকনিক দেওয়া আছে, এই আইকিউগুলো হচ্ছে আপনারা করে ফেলেন। এবং যারা একটু মনে করেন যে প্রো লেভেলের প্রিপারেশন নিতে চান, ভাইয়া আমি একটু ভালো করতে চাই, আমি টপ করতে চাই জাহাঙ্গীরনগরে, এবং প্রতি বছর কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে কিন্তু টপ করে। আপনাদের যে আপনারা জানেন আপনাদের কাব্য স্যার খুব সম্ভবত যারা ক্লাস করতেছেন, কাব্য স্যার কিন্তু হচ্ছে জিকে ক্লাস নেয়, সে কিন্তু হচ্ছে জাহাঙ্গীরনগরের প্রথম ছিল রিজেন্ট কেয়ার থেকে। এবং অনেকেই আছে আপনাদের শাবাব সবুজ অর্ণব ভাইয়া জাহাঙ্গীরনগরের অষ্টম ছিল। সো হচ্ছে মানে তারপর হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট ফাতিন ইশরাক মিম আপু জাহাঙ্গীরনগরের দ্বিতীয় ছিল। আমি জাহিদ বিন, আমার পজিশন অনেক পিছনে, জাহাঙ্গীরনগর আমি 33তম ছিল। মানে তাদের কাছে আমার পজিশন আসলেই অনেক পিছনে, কথা বুঝতে পারছেন। সো যাই হোক, এগুলা কিন্তু হচ্ছে সব কিন্তু রিজেন্ট পাবলিকেশনসের হচ্ছে স্টুডেন্ট ছিল একটা সময় পর্যন্ত, বা হচ্ছে রিজেন্ট পাবলিকেশনসের গাইডলাইনে ছিল, কথা বুঝে গেছে। সো হচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে যারা টপ করতে চান, যে ভাইয়া আমার টার্গেট তো ভাইয়া শুধু চান্স না, আমার টার্গেট হচ্ছে আমি টপ করা লাগবো, টপ করা লাগবে, আমি দেখায় দিতে চাই, তারাই আমাদের জিও ক্রাশ কোর্সে জয়েন করবেন। ওকে, আচ্ছা। সো হচ্ছে বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞানগুলো কই থেকে পড়বেন, বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞানগুলো বলতে কি বুঝেন, এটা হচ্ছে এখন আলোচনা করার আমার সময় নেই। জাস্ট হচ্ছে আমি আপনাকে এইটুকু জাস্ট বলি, আপনার জাহাঙ্গীরনগর জিকে বইতে বিজনেস সম্পর্কিত হচ্ছে সাধারণ জ্ঞানগুলো দেয়া আছে, যে কোশ্চেনগুলো দেয়া আছে, ওই কোশ্চেন মানে যেই কোশ্চেন এবং যেই প্যাটার্নটা ফলো করা আছে, এই প্যাটার্নটা ফলো করে আপনাদের বিজনেস রিলেটেড সাধারণ জ্ঞান শেষ। আচ্ছা, তারপর চলে যাবো হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডেবল, বাংলাদেশের যে ইউনিটে সবচেয়ে বেশি কম্পিটিশন হয় সেটা হচ্ছে এফ ইউনিট। এই এফ ইউনিটে হচ্ছে আইন অনুষদ। এখানে কি কি আসবে, বাংলাতে 25 আসবে, ইংরেজিতে 25 আসবে, সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তাতে 30 মার্ক। এবং একটু আগে আপনাদের কথাটা বলছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আপনাকে যদি হচ্ছে আইন পেতে হয় বা আপনি যদি জাহাঙ্গীরনগর এফ ইউনিটে পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে আপনাকে বাংলা, ইংরেজি এখানে 25-এর মধ্যে হচ্ছে ন্যূনতম আপনার 15 মার্কস পাওয়াই লাগবে, অর্থাৎ 60% মার্ক আপনার অবটেন করাই লাগবে। আপনি যদি হচ্ছে 14.50 পান, আপনি কিন্তু হচ্ছে এই আইনের জন্য সিলেক্ট হবেন না, কথা বুঝতে পেরেছেন। এবং এইখানে যে হচ্ছে সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা, এই 30 মার্কের কোশ্চেন, এই 30 মার্কের কোশ্চেন কিন্তু হচ্ছে আপনারা যারা বিউবিতে এক্সাম দিচ্ছেন, ইংলিশে কিন্তু জিকে গুলো আসছে, এরকম কিন্তু হচ্ছে ইংরেজিতে পুরো কোশ্চেনটা করা হবে, শুধুমাত্র বাংলার কোশ্চেনটা হচ্ছে বাংলায় হবে, কথা বুঝে গেছে। সো হচ্ছে ইংরেজিতে যদি হচ্ছে কোশ্চেন চলে আসে ইন কেস এফ ইউনিটে, ইন কেস যদি ইংরেজিতে কোশ্চেন চলে আসে, আপনাদের কিন্তু হচ্ছে মানে প্যারা নেওয়ার কোনো বিষয় নেই, কারণ হচ্ছে আপনাদের এখন থেকেই ওই স্টাইলে প্রিপারেশনটা নেওয়া লাগবে। এবং আরেকটা ব্যাপার আপনাদের বলে রাখি, আপনারা যারা ইংলিশ ভার্সনের আছেন, যে হচ্ছে ভাইয়া আমার তো হচ্ছে বি ইউনিট, সি ইউনিট, এগুলোতে তো হচ্ছে বাংলাতে বেসিক্যালি কোশ্চেন করা হয়, সো হচ্ছে আমি তো ইংলিশ ভার্সনে, আমি হচ্ছে কি করব। আপনারা যারা ইংলিশ ভার্সনে আছেন তারা একটা কাজ করবেন, তাদের হচ্ছে যখন আপনারা হচ্ছে ফর্ম ফিল ইন করতে যাবেন, তখন দেখবেন হচ্ছে মাধ্যম দেওয়া আছে, কোশ্চেন প্যাটার্ন, মাধ্যম হবে হচ্ছে কি মাধ্যম দিবেন, ইংলিশ দিবেন, কথা বুঝতে পেরেছেন। আপনাদের জন্য জিকে গুলো এবং হচ্ছে মানে বাংলা কোশ্চেন তো বাংলাতেই থাকবে, যে জিকে টাইপ কোশ্চেন আছে, জেনারেল ম্যাথের কোশ্চেন আছে বি ইউনিটে, এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের জন্য ইংরেজিতে করা হবে, কথা বুঝে গেছে। সো হচ্ছে যারা ইংলিশ ভার্সনে আছেন তারা কিন্তু হচ্ছে মানে ফর্ম ফিল ইনের সময় যদি আপনারা কোনো অপারেটরের কাছে যেও করেন বা হচ্ছে দোকানে যেও যদি ফর্ম ফিল ইন করেন, এই ব্যাপারটা মাস্ট বি উল্লেখ করে দিবেন, কিন্তু আমার কোশ্চেনের প্যাটার্নে কিন্তু হচ্ছে ভার্সন থাকবে হচ্ছে ইংলিশ, কথা বুঝতে পেরেছেন। আপনাদের জন্য কিন্তু হচ্ছে ইংলিশ ভার্সনের কোশ্চেনে এক্সাম হবে, কথা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে চলে যাবো হচ্ছে আমরা জি ইউনিটে। জি ইউনিটে হচ্ছে বাংলা থেকে কিন্তু 5 মার্কের কোশ্চেন হয়, এবং বাংলা থেকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন হয় এটাও কিন্তু হচ্ছে বাংলা থেকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন হয় সেটাও কিন্তু হচ্ছে আপনাদের সাথে আমাদের পেট ব্যাচে আলোচনা করা হবে। ইংরেজিতে আসবে হচ্ছে 30 মার্ক, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড আইকিউতে আসবে হচ্ছে 30 মার্ক, এবং সাম্প্রতিক ও বিশ্লেষণমূলকের কোশ্চেনে থাকবে হচ্ছে 15 মার্ক। ওকে, এইচ ইউনিটে হচ্ছে বাংলাতে 5, ইংরেজিতে 5, গণিতে 25, ফিজিক্সে 25, আইসিটিতে 20 মার্ক। ওকে, এবং আই ইউনিট অর্থাৎ তুলনামূলক সাহিত্য, এখানে থাকবে হচ্ছে বাংলাতে 15, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়। আচ্ছা, এখানেও সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বলতে আই ইউনিটে কি আছে, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি থেকে হচ্ছে কোশ্চেন হয়, এই কোশ্চেনগুলো আপনারা জাহাঙ্গীরনগর জিকেতে পেয়ে যাবেন, ঠিক আছে। সো হচ্ছে ওই টপিকগুলো পড়লে আপনাদের মোটামুটি হয়ে যাচ্ছে। আচ্ছা,
ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলী, আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে হচ্ছে যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে আপনারা যারা নিজেরা আবেদন করবেন একটু দেখে নেবেন, কারণ হচ্ছে আপনাদের বলে হচ্ছে এই ব্যাপারগুলো বোঝানো যাবে না হয়তো বা, কিন্তু হচ্ছে একটা জিনিস হচ্ছে আপনারা মাথায় রাখবেন, আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন, এই মোবাইল নাম্বার ব্যবহার করে একজন আবেদনকারী একাধিক ইউনিটে, মানে ভাইয়া আমি তো 4টা ইউনিটে আবেদন করবো, আমার কি 4টা ইউনিটের জন্য 4টা মোবাইল নাম্বার দেওয়া লাগবে? না, 4টা ইউনিটের জন্য আপনি একটা মোবাইল নাম্বার ইউজ করতে পারেন। আবার বলবেন ভাইয়া আমরা তো 2 ভাই, এখন আমরা 2 ভাই কি হচ্ছে একটা নাম্বার দিয়ে ইউজ করতে পারবো না? আপনাদের কি করতে হবে, আপনি ধরেন হচ্ছে আপনারা 2 ভাই, আপনার এক ভাই 4টা ইউনিটে অ্যাপ্লাই করবে, আপনি নিজে 4টা ইউনিটে অ্যাপ্লাই করবেন। তো তখন কি করতে হবে, আপনি 4টা ইউনিটের জন্য আপনার একটা নাম্বার ইউজ করেন, আপনার ভাই 4টা ইউনিটের জন্য আরেকটা নাম্বার ইউজ করলেই হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে গেল হিসাব। আচ্ছা, আর হচ্ছে আপনাদের হচ্ছে এই যে এই ওয়েবসাইটটার দিকে খেয়াল রাখবেন, juadmission.org, juadmission.org, এই ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আপনাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। বাদ বাকি হচ্ছে যেই ব্যাপারগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে আপনারা যখন আবেদন করবেন একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন হচ্ছে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে, ডাউনলোড করতে পারবেন। এবং হচ্ছে একটা কাজ করবেন, আপনার প্রবেশপত্রটা হচ্ছে অনেকে একটা ডাউনলোড করে রেখে দেয়, পরবর্তীতে হারায় ফেলায়, ঠিক আছে? এটা না করে আপনারা হচ্ছে ডাউনলোড করে প্রিন্ট আউট প্রয়োজনে 2-3টা করে রাখবেন। সেক্ষেত্রে হচ্ছে কিন্তু এক্সামের সময় কিন্তু হচ্ছে যাতে আপনারা মানে প্যারা না খান, ধরেন হচ্ছে হারায় গেছে তখন কিন্তু একটা স্টুডেন্টরা অনেক বেশি হচ্ছে প্যারা খেয়ে যায়। এবং সর্বশেষ আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পেশাল সাজেশন। এক্স্যাক্টলি, আমরা হচ্ছে ধরেন ভাইয়া আমি হচ্ছে এখন থেকে পড়াশোনা স্টার্ট করতে চাই, এবং আমাদের যে জেও ক্রাশ কোর্স, এই ক্রাশ কোর্স কিন্তু হচ্ছে 22 তারিখে হচ্ছে আমাদের লঞ্চ হবে। এবং এই যে 22 তারিখ পর্যন্ত তো আপনার বসে থাকার সময় নেই, এখন আপনি কি করবেন, কোথা থেকে পড়াশোনা স্টার্ট করবেন? আপনি তো হচ্ছে 22 তারিখ থেকে ক্লাস শুরু, তো হচ্ছে আপনি এখন থেকেই আপনি যে পড়াশোনাগুলো শুরু করবেন সেটা হচ্ছে কিছু ব্যাপার হচ্ছে আপনারা, যেমন হচ্ছে জিকে, সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানগুলোর জন্য আপনাদের কি বলছি, জাহাঙ্গীরনগর জিকে থেকে হচ্ছে শুরু করে দিবেন। কি বলছি? জাহাঙ্গীরনগর জিকে থেকে শুরু করে দিবেন। জাহাঙ্গীরনগর জিকে, এই জাহাঙ্গীরনগর জিকে হচ্ছে আপনার কোশ্চেন প্যাটার্ন ধরে ধরে পড়া শুরু করে দেন। তারপর হচ্ছে আপনার ম্যাথের জন্য পড়বেন হচ্ছে রিজন ম্যাথ, ম্যাথের জন্য পড়বেন হচ্ছে রিজন ম্যাথ। এখান থেকে যে ম্যাথগুলো আছে এগুলো টুকটুক করে একটু শুরু করে দেন। আইকিউর জন্য হচ্ছে সেম লেজেন্ড আইকিউ, ওকে? আইকিউর জন্য হচ্ছে রিজেন্ড আইকিউ। আর হচ্ছে বাংলা এবং ইংলিশ, বাংলাতে কয়েকটা ব্যাপার আছে, এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের যে লেকচার শিটগুলো থাকবে এই লেকচার শিটগুলো থেকে পড়বেন, আপাতত বাংলাটা নিয়ে হচ্ছে এত প্যারা নেওয়ার দরকার নাই। এবং ইংলিশে হচ্ছে আমরা কিছু এটিএম দিয়ে দিব, আপনাদের প্রতিদিনের পড়া আমাদের ক্লাসে প্রতিদিন দিয়ে দিব, যেই পড়াগুলো হচ্ছে আমরা আবার ফিডব্যাক নিব যে আপনি কতটুকু পড়ছেন, আদেও পড়ছেন কিনা। এই জিনিসগুলো হচ্ছে আপনারা কি করবেন, আমাদের যখন ক্লাস শুরু হবে সেখান থেকে হচ্ছে আপনারা পড়ে নেবেন। কথা বুঝতে পেরেছেন? এবং বাংলাতে কয়েকটা ব্যাপার আছে, আমি যেহেতু হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের কয়েকটা ব্যাপার বলি, যেমন হচ্ছে কিছু জায়গা থেকে কোশ্চেন হয়, যেমন হচ্ছে অনুপ্রাস, তারপরে হচ্ছে উৎপ্রেখা, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে যাবে হচ্ছে আপনার ছন্দ ও মাত্রা, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু একটু ইউনিক টাইপ, এবং হচ্ছে এই কোর্সগুলো দেখা যায় হচ্ছে আমাদের টিচাররা কিন্তু আমাদের ডিপার্টমেন্টে পড়ায়, এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেনগুলো হয়, ঠিক আছে? সো এই জায়গা থেকে মানে এই জায়গার জন্য হচ্ছে আপনারা যদি হচ্ছে আপাতত হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর বাংলা নামের রিজন সিরিজের একটা বই আছে, এবং হচ্ছে ইংলিশের জন্য জাহাঙ্গীরনগর ইংলিশ, এই 2টা বই ফলো করবেন। বাট আমার যেটা সাজেশন, আপনারা যারা হচ্ছে এই অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন একদম ভালো মতো নিতে চান, যে ভাইয়া আমি একদম এতদিন যা করছি, এতদিন যত ফাঁকি দিছি, আমি আর এখন থেকে কিচ্ছু করব না, আমি এখন থেকে ঠিকঠাক মতো পড়াশোনা করব, আমার একটা সঠিক গাইডলাইন দরকার, আমার একটা সঠিক পড়াশোনা করা দরকার, আমার প্রতিদিনের পরে প্রতিদিন কমপ্লিট করা দরকার। আমি কোন জায়গা থেকে পড়বো, আমাদের ভোকাবুলারি এত আমরা ভোকাবুলারি কোথা থেকে পড়বো, আমি প্রিপোজিশন কোথা থেকে পড়বো, এই যে এই গাইডলাইনগুলো যারা চান। এবং জিকে, জাহাঙ্গীরনগর জিকে যে যারা বলেন যে হচ্ছে অন্য মহাদেশ থেকে কোশ্চেন নিয়ে আসে, সৌরজগৎ থেকে কোশ্চেন নিয়ে আসে, আসলে জিকে কোন জায়গা থেকে কোশ্চেনগুলো করা হয়, এই অল ওভার যারা সাজেশন গাইডলাইন চান তারা দ্রুত আমাদের যেও ক্রাশ কোর্সে ভর্তি হয়ে যাবেন। এবং হচ্ছে আমাদের যেও ক্রাশ কোর্সের যে হিসাব সেটা হচ্ছে আমাদের সি ইউনিটের ক্রাশ কোর্সে হচ্ছে বাংলার ক্লাস হবে 15টা স্পেশাল, ইংরেজি 15টা ক্লাস, তারপরে হচ্ছে আপনার জিকে ক্লাস সাবজেক্ট ওয়াইজ হবে, সাবজেক্ট ওয়াইজ জিকে, বারবার বলতেছি সাবজেক্ট ওয়াইজ জিকে। সাবজেক্ট ওয়াইজ জিকে কি, ওই যে বললাম আপনাদের যে হচ্ছে প্রত্নতত্ত্বের জন্য আলাদা জিকে, হিস্ট্রির জন্য আলাদা জিকে, ফিলোসফির জন্য আলাদা জিকে, তারপর হচ্ছে নগর ও
নগর অঞ্চল পরিকল্পনার জন্য আলাদা জিকে, তারপর মানে যেই জিকে গুলো আছে এগুলো কিন্তু আলাদা জিকে হবে সি ইউনিটের জন্য, ঠিক আছে। বি ইউনিটের জন্য সেম, এবং বি ইউনিটে বাংলা ক্লাস 15টা, ইংলিশের ক্লাস 15টা, জিকে ক্লাস সাবজেক্ট ওয়াইজ 15টা, ওইটা একসাথে বলে দিছি আর কি। জিকে জি ম্যাথ, জেনারেল ম্যাথ এবং কোশ্চেন ক্লাস হবে কয়টা, 16টা ক্লাস হবে। এই ক্লাসগুলোর মধ্যে আপনাদের জন্য ইনাফ, আর দরকার নাই ভাই। এই ক্লাসগুলো ভালো মতো করবে এবং হচ্ছে এই বছর আমাদের যে সাজেশন এবং আমাদের যে টিচার প্যানেল তারা যা পড়াবে ইনশাল্লাহ এখান থেকেই কমন থাকবে 100%। এই ইউনিটের কোর্স আউটলাইন, এই ইউনিটে হচ্ছে কেমিস্ট্রির জন্য 15টা ক্লাস, ফিজিক্সের 15টা ক্লাস, এবং হচ্ছে ম্যাথে 15টা ক্লাস, আইসিটির জন্য 10টা ক্লাস, এবং বাংলা ইংলিশের জন্য 15টা ক্লাস হবে। ওকে, সো হচ্ছে আমাদের যে কোর্স আউটলাইনটা আছে এই আউটলাইন ফলো করবে আমরা বি সি ই এ যে যতগুলো ইউনিট আছে সবগুলোর জন্য আপনি একটা বেস্ট সার্ভিস পাবেন। এবং হচ্ছে আপনারা যারা জয়েন করতে চান কোর্সে তারা হচ্ছে আমাদের নিচে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বার এবং অথবা আমাদের যেই পেজ থেকে দেখতেছেন ওই পেজে নক দিবেন, আপনাদেরকে এনরোল করে দেওয়া হবে। সো আজকে এই পর্যন্তই, আপনারা এক্সামের আগ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।